তোমাদের ঈদের বেস্ট যে মোমেন্ট গুলো হচ্ছে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। তো তোমাদের সবার ঈদের বেস্ট মোমেন্ট গুলো আমার সাথে শেয়ার করো। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছে, সাকিব জয়েন করেছে, আহানাব জয়েন করেছে, আরো কয়েকজন জয়েন করেছে, তাদেরকে আমি দেখতে পাচ্ছি। হ্যালো ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আদাব, আশা করি ভালো আছো। আমার বেশ ভালো কেটেছে ভাইয়া। তোমাদের কেমন কেটেছে? ওকে, নাইস। সো আমাদের কিন্তু ক্লাস 6 এর যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসটা খুবই ইজি এন্ড খুবই তোমার প্রিসাইজ, ঠিক আছে? তো যদি তুমি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে পরীক্ষাতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে কোনো প্রকার কনফিউশনে থাকবে না এবং মার্কস আসবে 100-তে 100। এন্ড সেটার জন্য আমরা কি করবো? সেটার জন্য কি আমরা অনেক 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 গদ বাঁধা অনেকগুলো রুল পড়বো? না, একদমই না। আমরা একদম প্রিসাইসলি আমরা শুধুমাত্র 10টা রুল পড়বো। কয়টা রুল পড়বো? এক্স্যাক্টলি 10টা রুল পড়বো। যে 10টা রুল পড়লেই আমাদের অ্যাফার্মেটিভ তো নেগেটিভ নিয়ে আমাদের প্রিপারেশন হবে 100-তে 100, ঠিক আছে? সো তোমাদের যে ফ্রেন্ডরা জয়েন করার কথা এখনো জয়েন করেনি তাদের সবাইকে বলো যে এখনই যেন জলদি জলদি জয়েন করে ফেলে, বিকজ ক্লাস কিন্তু কখনো একা করে মজা পাওয়া যায় না। ক্লাস আমাদের সবসময় মজা হয় যখন আমাদের বন্ধুরা আমাদের পাশে থাকে, তাই না? সো ফ্রেন্ডদেরকে এখনই বলো জয়েন করে ফেলতে, যাতে হচ্ছে সবাই একসাথে আমরা মজার সাথে ক্লাসটা করে ফেলতে পারি। ওকে, নাইস। আচ্ছা, সো বলো তো কার কেমন কাটলো ঈদটা? ঈদে কোথায় গিয়েছিলা? বাসায় ঈদ করেছো নাকি কোথাও ঘুরতে গিয়েছো, নাকি হচ্ছে তোমার ঢাকার বাইরে গিয়েছিলা, বা কেউ যদি ঢাকার বাইরে থাকো তাহলে সে অন্য কোথাও গিয়েছিলা কিনা? সো ওভারঅল কার কেমন কেটেছে সবাই একটু আমাকে জানো, ঠিক আছে? কে কোথা থেকে জয়েন করেছো সেটাও এখনই আমাকে জানিয়ে দাও। ওকে, ওকে, নাইস। সো এখানে দেখো আমাদের কিন্তু কি থাকবে, আমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর ইংলিশের ট্রান্সফরমেশন আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে আমি তো আমার পরিচয় দেওয়ার কথা ভুলে গেছি, তাই না? সরি সরি সেটার জন্য। ফার্স্ট অফ অল আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই, ঠিক আছে? সো আমি যদি আমার নিজের পরিচয়টা দিতে চাই তাহলে বলবো আমার নাম হচ্ছে সিফাত শাহনেওয়াজ, ঠিক আছে? বিশাল বড় একটা নাম আছে, পুরো নামটা বলে তোমাদের লিখে আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, নিজেও কষ্ট নিতে চাই না, ঠিক আছে? তারপর একবার বলি, আমার পুরো নাম হচ্ছে আবু মোহাম্মদ সিফাত শাহনওয়াজ বিন আজম উর্ফে পরাগ, ঠিক আছে? সো তোমাদের এত বড় নাম মুখস্থ করার হোমওয়ার্ক আমি দিব না, তোমরা আমাকে সিফাত ভাইয়া বা সিফাত স্যার বলে ডাকতে পারো, ঠিক আছে? এন্ড আমি কে? আমি হচ্ছে 10 মিনিট স্কুলের ইংলিশের সিনিয়র ইনস্ট্রাক্টর। 10 মিনিট স্কুলের ইংলিশ ডিপার্টমেন্টের সিনিয়র ইনস্ট্রাক্টর। তাছাড়া আমি পড়ালেখা শেষ করেছি ইউল্যাব থেকে, সেখানে হচ্ছে আমি ট্রিপল নিয়ে পড়েছি, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তারপর আমি ইংলিশ টিচার, বিকজ ইংলিশ পড়ানো হচ্ছে আমার প্যাশন, ইংলিশ পড়াতে আমি খুব বেশি ভালোবাসি। মোটামুটি 2015 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি ইংলিশ পড়াচ্ছি। দ্যাট মিনস আমার এক্সপিরিয়েন্স কত বছর হয়ে গেল? আমার এক্সপিরিয়েন্স তাহলে হয়ে গেল কত, 10 বছরেরও বেশি, তাই না? 10 বছরেরও বেশি আমার মোটামুটি আমি ইংলিশ পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, সো সবাইকে ক্লাস করতে রেডি? ক্লাস একটা জিনিস মজার, একটা ইন্টারেস্টিং ফিচার তোমাদেরকে দেখায়, তোমরা অনেকে হয়তো জানো না, যে আমাদের একটা পোল আছে যেখানে কোশ্চেন আনসার দেওয়া যায়, ঠিক আছে? একদম যে এমসিকিউর মতো। তো চলো আমরা ফার্স্ট একটা স্টার্ট করি পোল দিয়ে আমরা জেনে নিই যে কিভাবে আমরা রেডি কিনা সেটা আমরা জানাতে পারি, ঠিক আছে? ওকে, লেটস সি। Just give me a moment. Yes. সো কিছুক্ষণের মধ্যে আমরা পোলটা দিয়ে দিব। তার আগে এখন দেখতেছি আরো সবাই জয়েন করে ফেলতেছে। সব মোস্ট প্রবলি অনেকে নামাজ পড়তে গিয়েছো, তাই না? এই কারণে হয়তো জয়েন করতে লেট হচ্ছে। আমরা আর 2টা মিনিট ওয়েট করি, ঠিক আছে? 2টা মিনিট ওয়েট করে দেখি বাকিরা জয়েন করে কিনা। আমি দেখতেছি জয়েন করতেছে আরো সময়ের সাথে সাথে। গ্রেট ওয়ার্ক, নাইস। বাকিদেরকেও মেনশন করে দাও, তাড়াতাড়ি জয়েন করে ফেলতো। ওকে, আচ্ছা। বাই দ্য ওয়ে বলো তো, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে? সবাইকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? রেসপন্ড না করলে কিন্তু বুঝবো না দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে? ধরে নিবো যে তুমি দেখতে পাচ্ছ না। তো দেখতে পাইলে শুনতে পাইলে অবশ্যই আমাকে জানাও যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এন্ড শুনতে পাচ্ছ, ঠিক আছে? জাস্ট ইয়েস লিখলেই হয়ে যাবে। আমাদের কমেন্ট সেকশনে কিন্তু ইয়েস লিখলেই আমাদের হয়ে যাবে। ওকে, ইয়েস, ওকে। কনফিউজিং, সবাই কি আছো নাকি
লুকোচুরি খেলতেছো? হাইড এন্ড সিক খেলা চলতেছে নাকি? খুব করে সবাই নাই হয়ে গেল, কারণ কি? ইয়েস, আঞ্জুম এন্ড তাবিব, ওরা আমাকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। বাকিরাও কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমাকে? বাকিরাও কি আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ? ইয়েস, গ্রেট গ্রেট, নাইস। ওকে, সো সবাই ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, আমাকে শুধু আঞ্জুম এবং তাবিব জানিয়েছে। সো চলো এখন আমরা একটা পোল দিয়ে দিই। সায়ারা ইসলাম সাবাও জানিয়েছে, দেখতে পাচ্ছে, হ্যালো। ওকে, সো এখন আমরা পোলের ফিচারটা দেখি, তাই না? এখন দেখছি সবাই একটু এনার্জি আসতেছে, এতক্ষণ তো সবাই একদম ঈদের ছুটিতে খাওয়া দাওয়া করে একদম ভরপুর, তাই না? একদম গা চলে না, শরীর আর চলে না, একটা খারাপ অবস্থা নাকি? পড়ালেখা করতে তো মন চাচ্ছেই না একদম। আচ্ছা, তো আমি ইয়েস নো আনসার দিচ্ছি, তুমি আমাকে জানাবা, বাকিরা এখানে আনসার দিবা, ইয়েস হলে ইয়েস, নো হইলে নো, যে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কিনা। না সেটা না, ক্লাস করতে কে কে রেডি? ক্লাস করার জন্য কে কে প্রস্তুত? যারা প্রস্তুত ইয়েস লিখবা, যারা প্রস্তুত না তারা নো লিখবা। ওকে, নোতে ক্লিক করবা। ওকে, সো দেখে নি কারা কারা প্রস্তুত ক্লাস করতে। হ্যালো তাসবিহ আঞ্জুম, কেমন আছো? হ্যালো আজিজুল ইসলাম। ইয়েস, আশা করি তোমরা সবাই পোল পেয়ে গেছো, তাই না? পোল আনসার দাও, স্টার্ট করে দাও। মোহাম্মদ আজিজুল ইসলাম, তাসবিহা, পোল কি পেয়েছো? পোল কিন্তু চলতেছে, পোলে তাড়াতাড়ি ক্লিক করো, ইয়েস বা নো, কি কি চাও, কি চাও, তাড়াতাড়ি। পড়ালেখা করতে রেডি নাকি রেডি না? হুম, কেউ কি আনসার দাও নেই? কনফিউজ কিভাবে আনসারটা দিতে হবে? হ্যালো সাবা। ওকে, তো আবার দিতে চলো তো দেখি। না, আবার দিলাম। তাসবিহ আঞ্জুম বলছে অনেক ভালো গিয়েছে, গ্রেট। আচ্ছা, তোমরা কি পোল পাচ্ছ না? পোল না পেলে আমাকে নো লিখো তো। তোমাদের হাত কাছে একটা কোশ্চেন যাওয়ার কথা, ইয়েস বা নো, ঠিক আছে? ইয়েস বা নো এর ভুইয়া একটা কোশ্চেন যাওয়ার কথা, ওখানে ক্লিক করতে পারার কথা। এরকম কিছু যদি না পেয়ে থাকো সেটা আমাকে জানো, ঠিক আছে? আমার কেন জানি মনে হচ্ছে তোমরা মনে পাচ্ছ না, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তাসবিহ আঞ্জুম বলছে পাচ্ছে না, so বুঝতে পেরেছি। এই কারণে তো বলি তোমরা আবার আনসার দিবা না কেন? তোমরা হচ্ছে আমার লক্ষ্মী স্টুডেন্টস, তাই না? অ্যামেজিং স্টুডেন্টস, চমৎকার স্টুডেন্টস। তোমরা অবশ্যই পোল পেলে আনসারটি দিতে পারা নেই, কিছুক্ষণের মধ্যে এটা আমরা সলভ করে ফেলবো। সো আমাদের অনেকেই এখন ক্লাসে জয়েন করে ফেলেছে, সো আমরা ক্লাসটা স্টার্ট করে দিতে পারি, তাই না? সো ফাইনালি আরেকবার পরিচয় দিয়ে নিই। ফার্স্ট অফ অল, যারা লেট করে আসছে তাদের জন্য বলতেছি সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে, ঠিক আছে? এবং আমাদের কি, আমাদের আজকে ক্লাস হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, মানে কি একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করবো, তাই না? পরিবর্তন করবো একটা থেকে আরেকটাতে, ঠিক আছে? যেরকম হচ্ছে গোকু সুপার সাইয়ান হয়ে যায় না ড্রাগন বল জিতে? ফার্স্টে গোকু নর্মাল সাইয়ান থাকে, নর্মাল সাইয়ান থেকে কি হয়ে যায়, ড্রাগন বল জিতে একদম চিল্লা টিল্লা সুপার সাইয়ান হয়ে যায়। ঠিক তেমনই হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে? সো ট্রান্সফরমেশনে আমরা শিখবো আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। কি কি শিখবো? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে কি করতে পারি, নেগেটিভ করতে পারি, ঠিক আছে? সো বাহ, চশমা হয়ে গেল একটা। সো এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ বলতে আমরা কি বুঝি? ধরো আমি যদি বলি অনেকে ইংলিশ নিয়ে ভয় পাও, তাই না? তো কেউ বললা যে আমি ইংলিশ ভালো পারি, কিন্তু কিছু মানুষ থাকে যারা সবসময় না দিয়ে কথা বলতে অনেক পছন্দ করে, তাই না? তোমাদের বন্ধু বান্ধব এরকম আছে, পরিচিত মানুষজন আছে, তাই না? তো একই কথাটা এইভাবে বলা যায় না, আমি ইংলিশ খারাপ পারি না, মানে আমি ইংলিশ ভালো পারি, যার যে অর্থ যা, আমি ইংলিশ খারাপ পারি না, এটার মানেও কিন্তু সে ইংলিশ ভালোই পারে, তাই না? সো দেখো, একই কথাকে আমি যখন না দিয়ে বলতেছি কিন্তু অর্থকে সেম রাখতেছি, সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তার মানে আমি যখন অ্যাফার্মেটিভ সব সেন্টেন্স বা বাক্যকে আমি নেগেটিভই নিব, সেটার কিন্তু অর্থতে কোনো পরিবর্তন আনা যাবে না, শুধুমাত্র সেখানে আমাকে একটা না অ্যাড করতে হবে, না অ্যাড করেও আমার অর্থটাকে সঠিক রাখতে হবে, ঠিক আছে? ওকে, হ্যালো আফিয়া, সুরাইয়া, তাসবিহা। ওকে, আচ্ছা,
এখন আসি আমরা পরে, তাই না? তারপরে কি আছে? ওকে, ইয়েস। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে, বলো তো আমাকে। কারো কোনো কিছু নিয়ে কনফিউশন বা কিছু? আমাকে ছোট্ট একটা 2 মিনিটের একটু 1 মিনিট আমি তোমাদের থেকে টাইম নিচ্ছি, ঠিক আছে? একটু জাস্ট গিভ মি আ 1 মিনিট টাইম। ওকে, সো উই আর ব্যাক। আমি একটু জিন ব্রোর সাথে দেখা করতে গেছিলাম, ঠিক আছে? আমরা একটা জিন ব্রো আছে, ঠিক আছে? একটা জিন যে আমার ব্রো, তার সাথে দেখা করতে গেছিলাম, কথা বলতেছিলাম। আশা করি সবাই এখন আমাকে দেখতে পাচ্ছ, ঠিক মতো শুনতে পাচ্ছ। তারা বলছে তোমার ক্লাস যেন অনেক ভালো করে নেই, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের, তোমরা অলরেডি হয়তো অন্য সাবজেক্টের ফ্রি ক্লাস করেছো। ফ্রি ক্লাসের মধ্যে হয়তো তোমরা কোনো একটা অধ্যায়, ঠিক আছে, কোন একটা অধ্যায় হয়তো দেখেছো যে আমরা কত কম সময়ে কত ভালোভাবে বুঝাতে পারি। মজার একটা জিনিস জানো, আমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টারে কিন্তু আমাদের একাধিক অনেক অনেক অনেকগুলা ক্লাস হয়, যাতে হচ্ছে তোমাদের প্রতিটা চ্যাপ্টার অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়, একদম পানির মতো, একদম ঝর্ণার পানির মতো স্বচ্ছ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ অধ্যায় 1-এর উপরে কয়টা ক্লাস, এবং সবগুলা ক্লাসের শেষে কিন্তু আবার কি থাকতেছে, সবগুলা ক্লাসের শেষে আমাদের আবার কিউএনএও থাকতেছে, ঠিক আছে? কিউএনএ কি সেটা আমি বলবো, সমস্যা নেই, ঠিক আছে? তো চলো আমরা পরের দিকে যাই। সো তারপর আমরা কি দেখতে পাচ্ছি, তারপর আমরা দেখতে পাচ্ছি একটা মাস্টার বুক।
এখানে আমাকে দেখা যাচ্ছে বাই দ্য ওয়ে। মাস্টার বুকটা কি? মাস্টার বুক হচ্ছে অনলাইনে খালি পড়লে কিন্তু আমাদের অনেক সময় মনোযোগ থাকে না। একটু নিজে যদি দাগাদাগি না করতে পারি, একটু যদি নিজের সামনে যদি বই খুলে না পড়তে পারি, তাহলে কি পড়ার মনোযোগ থাকে? একদমই না। মাস্টার বুক হচ্ছে এমন একটা বই যেটা হচ্ছে তোমাদের 10 মিনিট স্কুলের ভাইয়া আপুরা, যখন আমরা নিজেরা স্কুলে পড়তাম তখন পড়তে গিয়ে যত ধরনের প্রবলেম ফেস করেছি, মনে হয়েছিল বইটা এরকম না হয়ে ওরকম হইলে ভালো হইতো, পড়াটা আরো ইজি হইতো। ঠিক সেভাবে ওইভাবে চিন্তা করে কিন্তু তোমাদের জন্য একটা বই বানিয়েছি, যেই বইটা তোমাদের জন্য যে কোনো টপিককে একদম সহজ করে দেওয়া এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, স্যাম্পল কোয়েশ্চেন থেকে নিশ্চয় প্র্যাকটিস সবকিছু আছে, যাতে পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি হয় একদম 100-তে 100। ঠিক আছে? সো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সবার ফেভারিট সাজন দাদা মাস্টার বুকটা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? সো মাস্টার বুকটা দেখতে কিছুটা এই টাইপের। সো এখানের মধ্যে আমাদের কিন্তু অনেক হ্যাকস থাকে, ট্রিক্স থাকে, যে হ্যাকস এন্ড ট্রিক্স গুলা পড়ে ভালো মতো বুঝে আমরা নিজেরা আমাদের পরীক্ষায় একদম কড়া একটি মার্কস পেতাম, একদম 100-তে 100 পেতাম। ঠিক আছে? ওই সবগুলো ট্রিক্স এন্ড হ্যাকস কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে, তাহলে তোমাদের প্রস্তুতি কি হবে? 100-তে 100। ওকে, আচ্ছা। সো স্টাডি ম্যাটেরিয়াল কোথায় পাবা এটা নিয়ে আমি বেশি এখন বলবো না, কারণ হচ্ছে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল যখন তোমরা ক্লাসে জয়েন করবে, ক্লাসে জয়েন করে তোমাদের একটা অ্যাপের আইডি দেওয়া হবে। অনেকে খুঁজে যে ভাইয়া স্লাইডটা কোথায় পাবো। স্লাইডটা হচ্ছে এরকম, দেখবো রাইট সাইডে একটা পোর্শন থাকে, ওই পোর্শনের মধ্যে একটা লিঙ্ক থাকে, সেখানে তোমাদের বই এবং স্লাইড সব পেয়ে যাবা। সেটা যখন অ্যাপসে জয়েন করবা তখন দেখা যাবে, এটাতে আমরা বেশি সময় না দিই। তাছাড়া হচ্ছে তোমার এক্সাম কোথায় দিব অনেকে জিজ্ঞেস করে, সেটাও যখন তোমরা ক্লাসে ভর্তি হবা তখন হচ্ছে এক্সামের জন্য যে আলাদা একটা তোমার সেকশন পাবা, দেখতেই পাচ্ছ যে এরকম বাম সাইডে একটা সেকশন আছে, যেখানে গেলে তোমার এক্সামে কত পেয়েছো না পেয়েছো, কত মার্কসের পরীক্ষা ছিল, সবকিছু ওভারঅল জানতে পারবা। ঠিক আছে? ওকে, সো এই অ্যাপসের কথা সবাই জানি, আমরা অ্যাপস থেকে জয়েন করেছি 10 মিনিট স্কুলের অ্যাপস। এটা 10 মিনিট স্কুলের অ্যাপস এর আইডিও আমরা জানি 10minuteschool.com, এটা নিয়েও জানি। এখন হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা গ্রুপের ছবি। যারা যারা এখন এই গ্রুপে অ্যাড হওনি তারা অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাও, ফ্রেন্ডদেরকেও মেনশন করো যেন গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যায়। তোমরা 10 মিনিট স্কুলের ক্লাস করো বা না করো সেটা তো আছেই, বাট এই গ্রুপের মধ্যে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট আমরা শর্ট ভিডিওস, রিলস এন্ড বিভিন্ন কন্টেন্ট দিয়ে, যে কন্টেন্টটা হচ্ছে তোমাদের পরীক্ষা ভালো করতে কাজে দেবে। যারা এখনো জয়েন হয়নি তারা অবশ্যই এই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাও। ওকে, এখন আসতেছে আমাদের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা 2024 সালে। তোমরা কি জানো 1400-র চেয়েও বেশি স্টুডেন্টরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের ক্লাস করে তাদের ক্লাসে সর্বোচ্চ মার্কস পেয়েছে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে 1400-র চেয়েও বেশি স্টুডেন্ট। এবং সেই স্টুডেন্টদেরকে আমরা আমাদের কাছে ডেকে এনেছি, ডেকে এনে হচ্ছে আমাদের সাথে আমরা একটা প্রোগ্রাম করছি, যেখানে তাদেরকে খুবই সুন্দর একটা মেডেল দেওয়া হয়েছে, তাদের প্রিয় শিক্ষকদের সাথে দেখা করানো হয়েছে, যেখানে আমাদের তোমাদের আইমান ভাইয়া এবং মুজাইন আপু ছিল। ঠিক তোমরা আশা করি ইনশাআল্লাহ আগামী বছর এরকমই ভালো মার্কস করবা এবং এরকম ভালো মার্কস পাওয়ার পর আমাদের সাথে এসে দেখা করবো, আমরা একসাথে সেলিব্রেট করবো পুরো বিষয়টা। ওকে, আচ্ছা। সো ফ্রি ক্লাস কিভাবে বুকিং করবো তোমরা জানো, বিকজ তোমরা অলরেডি ফ্রি ক্লাস বুকিং করে ফেলেছো। এটা হচ্ছে স্টেপ 1, 2, 3 এন্ড স্টেপ 4, 5, তাই না? আমরা সবাই এটা জানি। আমাদের টিচার প্যানেলের মধ্যে হচ্ছে এখানে বিজ্ঞানের আছে, গণিতের আছে, এখন আসি ইংরেজিতে। ইংরেজিতে তোমাদের কাদেরকে পাবা? তোমাদের তুর্য ভাইকে পাবা, যিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ফিনান্স নিয়ে পড়তেছে। সিফাত ভাইয়া ইউলাব থেকে ট্রিপলিতে পাস করেছি। ইকরা আপু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে আছে, এবং আবু বকর ভাইয়া যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। ঠিক আছে? এই বইটি ক্লাসে এনরোল করার সাথে সাথে পেয়ে যাবা, কোনো টেনশন নেই। ক্লাসে যখন এনরোল হয়ে যাবা তখনই সাথে সাথে তোমাদের বাসায় আমরা বইটি পার্সেল করে পৌঁছিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, ইয়েস, এখন আমরা মেইন পড়ায়, তাই না? সবাই তো পড়ার জন্য ওয়েট করতেছিলাম, পড়া কোথায় পড়া কোথায়, তাই না? এখন আমরা পড়াতে আসি। তো মূলত আমরা এখন পড়াতে আসতেছি। পড়ার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এটা কি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটা আমি আগেও বলেছি। আমরা কোনো একটা শব্দকে আমরা ট্রান্সফর্ম করব বা পরিবর্তন করব, কিন্তু সেটার অর্থটা আমরা একই রাখবো, সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তাই না? তো এরকম গদ বাঁধা ডেফিনেশন পড়ে কেউই আমরা পড়তে পছন্দ করি না, এই পার্টটা আমরা বাদ দিতাম, ডিরেক্ট চলে যে মেইন অ্যাকশনের রুলে, তাই না? আমি কি বলেছি টোটাল তোমাদেরকে কয়টা পড়াবো? টোটাল আমি তোমাদেরকে 10টা রুল দেখাবো। 10টা রুল যদি পড়ো তাহলে পরীক্ষায় একদম ফুল মার্কস পেয়ে যাবে 10টা রুল দিয়ে। ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 1 দেখো। রুল নাম্বার 1-এ কি বলতেছে? রুল নাম্বার 1-এ বলতেছে আমাদের যে যখনই আমরা কি করব, অনলি বা এলোন লেখা দেখবো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা অনলি বা এলোন লেখা দেখি, অনলি বা এলোন দ্বারা যদি কোনো
ব্যক্তিকে বোঝায়। অনলি বা অ্যালোন দ্বারা কিন্তু তিনটা হয়, কয়টা হয়? তিনটা হয়। অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে নান বাট, ঠিক আছে। যদি কোনো বস্তুকে বোঝায়, যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে আমরা লিখি নাথিং বাট, আর যদি কোনো সংখ্যা বোঝায় তাহলে নট মোর দ্যান। যেমন only Aditya can solve the sum। আমরা সবাই জানি ম্যাথস এর মধ্যে খুবই জোস একজন টিচার হচ্ছে আমাদের আদিত্য স্যার, যেমন সাজন স্যারও আছে আমাদের, এরকম আরো আছে। সো অনলি আদিত্য স্যার ক্যান সলভ দ্য সাম, মানে কি শুধুমাত্র আদিত্যই অঙ্কটি সমাধান করতে পারবে, তাই না? এখানে দেখো অনলি আছে, এবং অনলির পর কি আছে? অনলির পর একজন ব্যক্তির নাম। কার নাম? আদিত্যর নাম, তাই না? আদিত্য যে একটা ব্যক্তি, সো ব্যক্তি দেখে আমরা কি ইউজ করবো? এক নাম্বারটি ইউজ করবো, তাই না? যেটা কি নন বাট। নন বাট ইউজ করেছি কারণ তোমার অনলির পর আদিত্য ছিল। দেখো বাকি পুরাটা যা আছে তা জাস্ট একটা ওয়ার্ড কে চেঞ্জ করাতে কিন্তু পুরা ট্রান্সফরমেশনটা হয়ে যাচ্ছে, এখানে ফুল মার্কস পেয়ে যাবা, ঠিক আছে। অনলি আদিত্য ক্যান সলভ দ্য সাম হয়ে গেল কি নন বাট আদিত্য ক্যান সলভ দি সাম। তারপর আসি আমরা, দেখো আল্লাহ অ্যালোন ইজ এভরিওয়্যার, ঠিক আছে। আল্লাহ, আল্লাহ কোনো ব্যক্তি না, সৃষ্টিকর্তা, কিন্তু দেখো আল্লাহকে তো আমরা বস্তু বলতে পারবো না বা কোনো সংখ্যা দিয়ে বলতে পারবো না, এই কারণে আল্লাহর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? নান বাট আল্লাহ ইজ এভরিওয়্যার। দেখো জাস্ট অ্যালোনের জন্য শুরুতে, একদম শুরুতে একটা কি বসলো? নান বাট বসলো, এবং তারপরে যা ছিল পুরাটাই কিন্তু সেমই রয়ে গিয়েছে, তাই না? এই যে তোমরা আরিফ স্যার, আরিফ স্যার হচ্ছে যখনই আরিফ স্যারকে জিজ্ঞেস করা হয় যে আরিফ কি ব্যাপার, তোমার বয়স কত হইলো? আরিফ সবসময় বলে এই তো ভাই আমি তো সুইট 16। মানে ও কখনো সুইট 16 এর বেশি যায় না, ঠিক আছে। ওর বয়স কিন্তু বুড়া হয়ে যেতেছে, কিন্তু ওরা যখনই জিজ্ঞেস করে তোমার বয়স কত, বলে ভাই আমি তো সুইট 16, ঠিক আছে। কিন্তু আসলে সুইট 16 না, বাই দ্য ওয়ে, ঠিক আছে, ওর বয়স 25-এর উপরে। সো এখানে দেখো আরিফ ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড। এখানে 16টাকে একটা সংখ্যা, 16 ইজ আ নাম্বার, রাইট? সো 16 যেটা একটা সংখ্যা, এখানে আমাদের কি বসবে? এখানে আমাদের বসবে হচ্ছে কি বলতো? নট মোর দ্যান, তাই না? নট মোর দ্যান বসবে আমাদের, সেটা কিন্তু হয়েছে। দেখো আরিফ ইজ নট মোর দ্যান 16 ইয়ার্স ওল্ড, কারণ আমরা জানি যখনই হচ্ছে আমাদের সংখ্যা থাকে, সংখ্যা থাকলে অনলিটা চেঞ্জ হয়ে যায় আমাদের নট মোর দ্যান, বাকি যা ছিল তাই কিন্তু রয়ে গেছে, তাই না? স্যার এই ক্লাসের স্লাইড কি দেওয়া হবে? স্লাইডটা দেখি দেওয়ার চেষ্টা করব পুরোপুরি, ঠিক আছে, দেখা যাক কি করা যায়। বাট সবাই এখন ক্লাসে মনোযোগী থাকি আমরা, তাই না? ওকে, জাকি নিডস অনলি আ চাপাটি। জাকির শুধুমাত্র একটা কি দরকার? চাপাটি দরকার। ধরো যেটা হচ্ছে আমাদের জাকি স্যার, ঠিক আছে, ইদানিং তো অনেক ছিনতাই টিনতাই হইতেছে। ধরো যে জাকির হাতে একটা চাপাটি আছে ছিনতাইকারীদের সাথে মারামারি করার জন্য। সো এই যে জাকি স্যার আমাদের চাপাটি হাতে নিয়ে হাঁটতেছে। জাকির নিজেকে বাঁচানোর জন্য কি লাগবে? জাকির শুধুমাত্র একটা চাপাটি লাগবে, ঠিক আছে। এখন আমাকে বলো এই চাপাটিটা, যে এই চাপাটিটা কি ব্যক্তি নাকি বস্তু? সো ইয়েস, এক্স্যাক্টলি, এটা একটা বস্তু। সো বস্তু হইলে আমরা জানি কি কি হবে? নট মোর দেন হবে, নান বাট হবে, নাকি নাথিং বাট হবে? বলো তো, নান বাট, নাথিং বাট, নাকি নট মোর দেন? তোমরা লিখে বলো তো দেখি কোনটা হবে। ইয়েস, দেখি কিছুক্ষণ বুঝো। জাকি কিন্তু জাকির কি দরকার? অনলির পরে কি আছে? অনলি আর চাপাটি। চাপাটি কিন্তু একটি বস্তু, বস্তুর ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করবো বলেছিলাম? নান বাট, নট মোর দেন, নাকি নাথিং বাট? কোনটা? ইয়েস সাফিয়া, কারেক্ট, এটা একটা বস্তু। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড আফরিদ। আফরিদ তাবিব বলেছে আমাদের এটা হবে নাথিং বাট। ভেরি গুড, ইয়েস, জাকি নিডস নাথিং বাট আ চাপাটি। দেখো অনলিটা কি হয়ে গেল? নাথিং বাট হয়ে গেল, তাই না? ভেরি গুড, নাইস ওয়ার্ক, চমৎকার। আফরিদ বলেছে, লিজু বলেছে, আরিমুল বলেছে, দেন আফিয়া বলেছে, গ্রেট ওয়ার্ক, লাভ ইউ গাইস। সো সাবাও বলেছে, জোস। এইটাই তো চাই, এতক্ষণে এনার্জিটা কই ছিল? এনার্জিটাই তো লাগবে ক্লাসে। বাহ, এটাই সেরা, সেরা এটাই লাগবে পুরা ক্লাস, ঠিক আছে। পুরা ক্লাসে আমি সবাই থেকে এটাই চাই। ইয়েস ইবনুল, কারেক্ট, জোস। ওকে, এখন চলে যাই আমরা রুল নাম্বার 2 তে। রুল নাম্বার 2 তে কি বলতেছে? রুল নাম্বার 2 অনেক সহজ। যখন আমাদের মাস্ট বা হ্যাভ টু থাকে, আমাদের মাস্ট বা হ্যাভ টু থাকলে সেটাকে পরিবর্তন করে আমরা কিসে নিতে হবে? ক্যান নট, বাট এর পরে V1 দিতে হবে,
অথবা আমাদের যেটা করতে হবে ক্যান নট হেল্প এর পরে ভার্ব প্লাস আইএনজি। তুমি যেভাবে করো সেটাই কারেক্ট, মানে দুইটাই আসলে কারেক্ট আনসার, ঠিক আছে? তুমি হয়তো এটা করতে পারো অথবা তুমি এটা করতে পারো, যেটা তোমাকে সহজ মনে হয়। আমার মনে হয় ক্যান নট বাটের পর ভি ওয়ান টি ইজিয়ার, তাই না? নো সাউন্ড, কি বলো? বাকিরা কি সাউন্ড ক্লিয়ারলি পাচ্ছ? আলমগীর বলছে সাউন্ড পাচ্ছে না। আফরিন, সাজ্জাদ হোসেন, আহ, আহির, ওয়াসিফ, সবাই একটু বলো তো সাউন্ড যদি ঠিক মতো না পাও আমাকে জানাও, ঠিক আছে? ওকে। আলমগীর একটু তুমি নেট কানেকশনটা চেক করে দেখো একবার, বের হয়ে আবার ঢুকে দেখো, যদি প্রবলেমটা সলভ না হয় তুমি আবার জানিও, ওকে? ঠিক আছে আলমগীর? ইবনুল বলছে পাচ্ছে, অনুরাগ রয় বলছে পাচ্ছে, গ্রেট, ওকে। তাহলে হয়তো আলমগীর একটু ইন্টারনেট ইস্যু হচ্ছে, একটু চেক করে দেখো, ঠিক আছে? ওকে, আফিদ তাবিব, ইয়েস। তো এখানে দেখো দে হ্যাভ টু বা মাস্ট হেল্প ওয়ান অ্যানাদার। তো আমি একটু আগে কি বলছি, আমি একটু আগে বলেছিলাম যে যখনই দেখবা যে হ্যাভ টু বা মাস্ট আছে, হ্যাভ টু বা মাস্ট থাকলে কি আমরা ক্যান নট বাট প্লাস বি ওয়ান দিব, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি দিব, তাই না? এই যে দেখো ওরা কোনটা দিল, ওরা দিল হচ্ছে ক্যান নট হেল্প এরটা, তাই না? জাস্ট এইটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, ক্যান নট হেল্প তারপর হেল্পিং, তাই না? দেখো হ্যাভ টু থেকে এটা কি হলো, হ্যাভ টু বা মাস্ট থেকে চেঞ্জ হয়ে গেল ক্যান নট হেল্প, হ্যাভ টু বা মাস্ট থেকে হয়ে গেল কি ক্যান নট হেল্প। সাফওয়ান, ইবনুল, ইয়েস, গুড, আমিরুল, আরিমুল। সো এখন তারপরে দেখো এই পার্টটা কি ছিল, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে ছিল না, এই কারণে দেখো যে হেল্পটা হয়ে গেছে কি হেল্পিং, আর কিছুই না। বাকি পুরাটা কিন্তু এক্স্যাক্টলি সেম আছে, ঠিক আছে? বাকি পুরোটা এক্স্যাক্টলি যা ছিল কিন্তু তাই আছে। এখন আমাকে বলো তো তোমরা কি এই পার্টটা কি বুঝতে পেরেছো না কোনো কনফিউশন আছে? না বুঝে থাকলে নো জানাও, বুঝে থাকলে ইয়েস জানাও, ঠিক আছে? আমাকে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা রুল নাম্বার 2টা। খুবই ইজি, কিন্তু একটু মনোযোগ দিলে আমরা আশা করি এটা বুঝে যাব। দিনান বলছে বুঝতে পেরেছে, নুমাইবা বুঝতে পেরেছে, মানহা বুঝতে পারেনি, সামিয়া বুঝতে পারেনি, আনন্দ বুঝতে পারেনি, নুজাত, আরিমুন, নুমাইবা, আহির, ওয়াসিফ। কুইজ আসতেছে সামনে, ফয়সাল, সাবিত, লিপি, আফিয়া, ফয়সাল। আচ্ছা, গ্রেট, ইয়েস। ফয়সাল, আদনান, নূর বুঝতে পারেনি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। চলো আমরা একটু দেখিনি আবার। আচ্ছা, যারা বুঝতে পারেনি তাদের উদ্দেশ্যে আবার একটু দেখাচ্ছি। একদম ইজি জিনিস, তোমাকে প্রশ্নতে দেওয়া থাকবে কি অ্যাফার্মেটিভটা, প্রশ্ন অ্যাফার্মেটিভটা কি দেওয়া থাকবে, ধরো যে ওখানে আমাদের থাকবে মাস্ট বা হ্যাভ টু, যে কোনো একটা, আইদার মাস্ট দেওয়া থাকবে অথবা হ্যাভ টু দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে। ওইটাকে জাস্ট আমার কেটে দিতে হবে। যেমন এখানে দেখো দে হ্যাভ টু হেল্প ওয়ান অ্যানাদার, তখন আমরা কি করব, যখনই দেখবো এরকম আছে সেটা আমরা ফার্স্ট অফ অল কেটে দিব, সেটা ফার্স্ট অফ অল আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা দুইটা জিনিস বসাতে পারি, ওটার জায়গাতে কিছু একটা বসাইতে হবে, তাই না? সেটা কেটে দিয়ে আমরা দুইটা জিনিস বসাতে পারি, আইদার আমি বসাবো ক্যান নট বাট, অথবা আমি বসাবো ক্যান নট হেল্প, তোমার ইচ্ছা। যেমন এখানে কি বসানো হয়েছে, এখানে বসানো হয়েছে ওইটা কেটে দিয়ে ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প লিখলে মনে রাখতে হবে যে মাস্টের পরে যে ভার্বটা ছিল, যে এই ভার্বটাকে আমার কি করে ফেলতে হবে, ওইটার সাথে জাস্ট একটি আইএনজি লাগিয়ে দিতে হবে, শুধুমাত্র একটি আইএনজি অ্যাড করে দিতে হবে। এই কারণে কিন্তু হেল্পটা কি হয়ে গেল, হেল্পটা হয়ে গেল হচ্ছে হেল্পিং। দেখো তাই দে ক্যান নট হেল্প হেল্পিং ওয়ান অ্যানাদার, দে ক্যান নট হেল্প হেল্পিং ওয়ান অ্যানাদার, আর কিছুই না। জাস্ট এটার পরিবর্তে এটা বসাবো এবং ভার্বটাকে আমি আইএনজি করে দিব, ঠিক আছে? এখন বলো তো বুঝতে পেরেছো কিনা, এখন না বুঝলে একটু জানিও, ঠিক আছে? রিজু আক্তার, আফিয়া, সাফান বুঝতে পেরেছে, আসমা আক্তার বুঝতে পেরেছে, ওকে, কোনো সমস্যা নেই। এখন বুঝানোর পরও কি কোনো কনফিউশন আছে তোমাদের? থাকলে কিন্তু আমাকে বলতে পারো। আছে? নেই? নাইস, এখন মনে হচ্ছে কারো কনফিউশন নেই, আশা করি সবাই বুঝে গেছে, তাই না? সাবা চৌধুরী,
আফিয়া, ইয়েস, গুড। অনুরাগ, লিপি, নাইস, সেরা, সবাই বুঝতে পেরেছে এবার। সাজ্জাদ, ভুইয়া, ভেরি গুড। সুফিয়া রহমান, নাইস। দেখো এর পরের পার্টটা দেখি, তাহলে যাদের কনফিউশন ছিল সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কি আছে, কি কাটতে হবে সেটা আগে আমরা কেটে দিই। দে হ্যাড টু সার্ভ দেয়ার মিল। আমার ফার্স্ট আমার কি কাটতে হবে, হ্যাড টু কাটতে হবে। হ্যাড টু আমি দিলাম কেটে। কি আছে, হি সার্ভ দেয়ার মিল। আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি হি এর জায়গায় হি রাখবো। কি করব, এখানে কিন্তু আমি হি এর জায়গায় হি রাখবো, লিখলাম। দেখো হ্যাড টুর জায়গায় আমি কি লিখতে পারি, ক্যান নট বাট লিখলাম। ধরো হি হ্যাড টুর জায়গায় লিখলাম, যেহেতু আমি হ্যাড টু কেটে দিছি, ক্যান নট বাট। তারপর কিন্তু যা আছে তা সেমই রাখবো। সার্ভ আছে, সার্ভ আছে, সার্ভটা সার্ভই দিলাম, কারণ আমরা জানি ক্যান নট বাটের পর ভি ওয়ান বসেন, সার্ভ হচ্ছে আমাদের কিন্তু ভি ওয়ান ফর্মে আছে। তো ক্যান নট বাট সার্ভ যা আছে তা, দেয়ার মিল। চলো আনসারটি মিলিয়ে দেখি। ওরা সর্বোচ্চ যেটা করতে পারে, ক্যান নট হেল্প সার্ভিং লিখতে পারেন। কোনটা করেছে আমরা দেখি, দুইটাই কিন্তু কারেক্ট হবে। এক্স্যাক্টলি, দেখো মিলে গেছে না, দেখাচ্ছি মিল। হি হি মিলছে, কুড নট বাট, তাই না? হ্যাড টু আছে দেখে কুড নট দিছে, আর কিছুই না। ঠিক আছে, এই যে ক্যান নট বাট বা কুড নট বাট, জাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকলে ক্যান নট বাট দিবা, আর তোমার হ্যাড টু থাকলে কুড নট বাট দিবে, এটা আর কিছু না। ঠিক আছে, পরে কিন্তু দেখো যা আছে পুরাটা কিন্তু সেম, যা আছে পুরাটাই কিন্তু আমাদের এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স কিন্তু নেই। ঠিক আছে, ইয়েস, ভেরি গুড। চলো পরের রুলটা চলে যাই। এটা একদম সহজ, মানে একদম দুধ ভাত, মানে এর চিজ আর হইতেই পারে না। অলওয়েজ মানে কি সব সময়, তাই না? অলওয়েজ এর না বোধক বা তোমার অলওয়েজ এর না বোধক বা হচ্ছে তোমার যদি আমি নেগেটিভটা বলি সেটা কি হবে, যদি সবসময় না বোধক হয় সে তার মানে কখনোই না, তাহলে অলওয়েজ এর নেগেটিভ হচ্ছে নেভার, অলওয়েজ এর নেগেটিভ হচ্ছে নেভার। ঠিক আছে, ওইটাই দেখো এখানে আমাদের কি আছে, যখনই আমরা দেখবো অলওয়েজ থাকবে, অলওয়েজটাকে আমরা খ্যাচাক কেটে দিব। ঠিক আছে, কেটে দিয়ে আমরা কি করব, অলওয়েজ এর জায়গায় আমরা বসাবো হচ্ছে নেভার। অলওয়েজ কাটা, ক্রস, নো, কিন্তু নেভার রাইট, তাই না? আচ্ছা, তো আমরা দেখি কাইফ অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস। সো কাইফ সবসময় তার অ্যাড্রেস ভুলে যায়। কাইফ সবসময় তার অ্যাড্রেস ভুলে যায়, একটা করে দিব। তো চলো এটাই করে দিচ্ছি। দেখো এই যে আমি লিখতেছি আগে। সো কাইফ অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস। আমরা জানি ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, অলওয়েজটাকে কেটে অলওয়েজ এর জায়গায় আমরা লিখতে হবে কি, নেভার। আর কিছুই না, আর একদম কিচ্ছুই না। তাহলে আনসারটা কি হইলো, চলো আমরা দেখিনি আনসারটা কি হইলো। তাহলে আনসারটা হবে কাইফ নেভার। এখন দেখো এখানে একটা জিনিস কি লিখছে, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা নেভার লিখতেছি অর্থ পরিবর্তন করা যাবে না, যেহেতু আমার এরপর একটা বিপরীত শব্দ লিখতে হবে। ফরগেটস মানে ভুলে যাওয়া, তা ভুলে যাওয়ার বিপরীত শব্দটা কি তোমরা কি আমাকে বলতে পারবা? তোমরা আমাকে বলো তো ফরগেট এর বিপরীত শব্দটা কি, ফরগেট এর বিপরীত শব্দটা কি তোমরা আমাকে বলো, তারপর আমি বাকিটুকু লিখতেছি। কাইফ নেভার তো লিখলাম, তারপর ইবনুল, দেন হচ্ছে আফিয়া, ইয়েস, ফরগেট মানে ভুলে যাওয়া, তাহলে কি বিপরীত শব্দটা কি হবে, ভুলে যাওয়ার উল্টাটা কি বলো তো? ভেরি গুড আফরিদ তাবিব, রিমেম্বার মনে রাখা, তাহলে কি হবে, ভেরি গুড নুজহাত। সো আমাদের এখানে কি হবে, কাইফ নেভার রিমেম্বার্স, কাইফ নেভার রিমেম্বার্স হার অ্যাড্রেস। ভেরি গুড, তোমরাই কিন্তু আমাকে আনসারটা দিয়ে দিলা। চলো এখন আমরা ওয়াসিফ আমরা আনসারটা মিলাই, মিলে কিনা। কাইফ নেভার রিমেম্বার্স হার অ্যাড্রেস, এক্সিলেন্ট, হ্যাটস অফ, চমৎকার। মাইশা, সাজ্জাদ, এহসানুল, অনুরাগ, ভেরি গুড, ভেরি গুড। হি ইজ অলওয়েজ লেট, হি ইজ অলওয়েজ লেট। আচ্ছা, আমি তোমাদেরকে একটা হেল্প করব, যে লেটের বিপরীত শব্দ, লেট মানে দেরি করে, যে দেরি করে, লেটের বিপরীত শব্দটা কি আমাকে কেউ বলতে পারবা? আমি তোমাদেরকে যাও দেখার জন্য 20 সেকেন্ড টাইম দিলাম, আমি কাউন্টডাউন শুরু করতেছি। 20, 19, 18, 17, 16,
15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Very good, very good. Fast correct, early correct, but best হচ্ছে early, best হচ্ছে early, ঠিক আছে? Very good, চমৎকার। আমার সবচেয়ে ভালো লাগতেছে কি জানো, তোমরা সবাই আনসার দিচ্ছ এবং তোমরা যেটা লিখছো কুইক অ্যাকচুয়ালি একটা অপোজিট ওয়ার্ড, ফাস্ট একটা অপোজিট ওয়ার্ড, তারপর হচ্ছে আর্লি একটা অপোজিট ওয়ার্ড, বাট এই ক্ষেত্রে আর্লিটা হচ্ছে বেস্ট অপশন, মানে এমসিকিউর মধ্যে থাকে না সবচেয়ে ভালো অপশনটি সিলেক্ট করো, এই ক্ষেত্রে আর্লিটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন। তাছাড়া বাকি যারা যেগুলো আনসার লিখছো কুইক, ফাস্ট, অন টাইম, সবগুলাই কারেক্ট, ঠিক আছে? ভেরি গুড, চমৎকার, প্রাউড অফ ইউ গাইস। তো চলো দেখি ওর আনসারটা কি দিছে। হি ইজ নেভার পাংচুয়াল। পাংচুয়াল মানে হচ্ছে যে সময় মতো কাজ করে, একটু কঠিন একটা ওয়ার্ড যদিও, বাট এখানে কিন্তু আমি চাইলে তোমরা যেগুলো দিছো সেটাও কিন্তু লিখতে পারতাম। আমি চাইলে এখানে পাংচুয়াল জায়গায় কি লিখতে পারতাম, পাংচুয়াল জায়গায় লিখতে পারতাম আর্লি, তারপর হচ্ছে কি অন টাইম, তাই না, ইত্যাদি। এগুলো কিন্তু আনসার কারেক্ট হইতো। ভেরি গুড, নাইস, চমৎকার, ভালো লাগতেছে ভাই তোমাদেরকে পড়ে। তোমরা সবাই অনেক ভালো পারো কিন্তু, গ্রেট ওয়ার্ক, ঠিক আছে? তো চলো আমরা পরের পার্টে চলে যাই। এটা আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা। সো এখানে হচ্ছে তোমাদের জন্য কিছু আছে, যেমন একটু আগে আমরা দেখলাম না যে অনেকে কিন্তু আমরা অপোজিট ওয়ার্ডটা নিয়ে একটু অনেকে কনফিউশন কাজ করতেছে, এই কারণে হয়তো অনেকে আনসার দেয়নি। তাই তোমাদের জন্য আমি একটা ছোট্ট একটা গিফট রেখেছি সালামি হিসাবে। যেই অপোজিট ওয়ার্ড গুলো মনে রাখলে পরীক্ষা কমন আসার অনেক ভালো চান্স আছে, তোমাদেরকে সেগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? সো আমি প্রতিটা স্ক্রিনশট নেওয়ার জন্য 5 সেকেন্ড করে টাইম দিব, ঠিক আছে? সো এটার জন্য আমি টাইম দিচ্ছি 5, 4, 3, 2, 1। আশা করি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। থ্যাংক ইউ চৌধুরী আদনান। তো পরেরটা চলে যাই, এর পরের পেজটাও স্ক্রিনশট নিয়ে নাও। এটার জন্য আমি 5 সেকেন্ড টাইম দিব তোমাদেরকে। আবারও টাইম দিচ্ছি 5, 4, 3, 2, 1। গ্রেট, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো। এটার জন্য 3 সেকেন্ড টাইম, সবগুলো 3 সেকেন্ড করে টাইম দিই, ঠিক আছে? ওটা মানে বেটার হয়। 3, 2, 1। নেক্সট স্লাইড। আবারও 3 সেকেন্ড টাইম দিচ্ছি। 3, 2, 1। ডান, সবাই ডান লিখতেছে, চমৎকার। ওকে, তারপর আবার 3, 2, 1। ইয়েস। সো এরই সাথে কিন্তু আমাদের স্ক্রিনশট নেওয়ার কাজ আশা করি সবার হয়ে গেছে। সবাইকে স্ক্রিনশট নিতে পেরেছো? নুবা পেরেছে, অনুরাগ পেরেছে, সাজ্জাদ পেরেছে, রাদিয়া পেরেছে। অ্যামেজিং, গ্রেট। দেন চৌধুরী, দেন আনন্দ, লিজু আক্তার, তারপর হচ্ছে ফয়সাল আদনান নূর। লেকচার স্লাইড দিব? আচ্ছা, আমি কথা বলতেছি এই বিষয়ে। দেন হচ্ছে নুমাইবা, দেন হচ্ছে শাহরিয়া, আসমা, তানজিদ। গ্রেট, গ্রেট ওয়ার্ক, নাইস। আহির ওয়াসিফ, দেন হচ্ছে আয়ান, আনন্দ, মোসাম্মদ লিপি, দিহান, নাজিয়া হক। নট ডান, তাড়াতাড়ি করে ফেলো নাজিয়া হক। আর নাজিয়া হকের সাথে বাকি একটু শেয়ার করে দিও তো। লাস্ট ওয়ান, আচ্ছা চলো লাস্ট ওয়ানটা আবার দিচ্ছি। সাফানও পারেনি, নো ওয়ারিজ, যে আবার দিলাম লাস্ট ওয়ান, ঠিক আছে? সো 5 সেকেন্ড টাইম দিচ্ছি। 5, 4, 3, 2, 1। আশা করি সবাই হয়ে গেছে, তাই না? গ্রেট। মাইশা, লাবিবা, সামিয়া, সাবা। সাবা এখনো হয়নি? কি ব্যাপার সাবা, মোবাইল হ্যাং করছে নাকি? আচ্ছা, ওকে। এখন আসি আমরা রুল নাম্বার 4-এ। রুল নাম্বার 4-এ দেখো কি আছে। এভরি থাকলে
আমরা কি লিখবো? যখনই আমরা দেখবো কোথাও কি আছে, এভরি আছে, এভরি থাকলে আমরা এভরির পরিবর্তে লিখবো হচ্ছে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো এর সাথে কি বসবে? এভরির পরে যা থাকবে, যেমন এভরির পরে কোনো নাউন বা কিছু থাকলে সেটা বসবে। মানে আমি যদি সহজ কথায় বলি তাহলে আমি বলতে পারি যে যখন আমি দেখবো অঙ্কের মতো, বলবে স্যারের মাথা নষ্ট হয়ে গেছে, কি গিয়ে তো অঙ্ক ঢুকাই দিচ্ছে ইংলিশে, তাই না? সো এভরির সাথে যদি এক্স থাকে আমি সেটাকে লিখবো এভরিকে সরে দেয়ার ইজ প্লাস এক্স, তারপর লিখবো কি দেয়ার ইজ নো, দেখি নাই, ওয়েট, দেয়ার ইজ নো, তারপরে এক্স এর জায়গায় এক্স বসবে, লাস্টে একটা কি বসবে? বাট। ঠিক আছে, দেয়ার ইজ নো পরে বাট বসবে, তারপর যা আছে তাই থাকবে। যেমন এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি, দেখো এভরি, এক্স কোনটা? এক্স হচ্ছে এটা, সো এটা কি হবে? দেয়ার ইজ নো পারসন বাট ওয়ান্টস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো পারসন বাট ওয়ান্টস টু বি হ্যাপি। ঠিক আছে, তো দেখি মিলে কিনা। এক্স্যাক্টলি, দেখো কি হয়ে গেল, আমাদের জাস্ট এভরিটা চেঞ্জ হয়ে বসলো কি দেয়ার ইজ নো, এভরিটা চেঞ্জ হয়ে দেয়ার ইজ নো, পার্সন পার্সনের জায়গায়, এবং তারপর একটা কি বসলো? বাট। আমি কি বসলাম? দেয়ার ইজ নো বসবে, এক্স বসবে, তারপর বাট বসবে, তাই না? ওইটাই কিন্তু এভরি পার্সন ওয়ান্টস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো পার্সন বাট ওয়ান্টস টু বি হ্যাপি। ক্লাস ক্লাস টাইম এমনিতে 8টা পর্যন্ত, বাট আমি ট্রাই করবো তোমাদেরকে 8টার আগে ছেড়ে দেয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, দেখো এটা আরেকটা ভাবে কি করা যায়, তোমাদের এটা মনে না রাখলেও চলবে, ঠিক আছে? প্যারা খাওয়ার কিছু নেই, মনে না রাখলেও চলবে, জাস্ট বলার জন্য বলতেছি। there is no person এর পরে তুমি বাটের পরিবর্তে বড় একটা জিনিস দিতে পারো। আমি জানি তোমরা দিবা না, তোমরা ফাঁকিবাজ, তাই না? হু ডাজ নট, হু ডাজ নট, বাটও দিতে পারো বা হু ডাজ নটও দিতে পারো ইচ্ছা, কিন্তু আমি জানি তোমরা আমার মতো শর্টে কাজ করতে চাও, এই কারণে তোমরা কিন্তু হু ডাজ নট না দিয়ে বাটই দিবে, আমি জানি, ঠিক আছে? আমার স্টুডেন্টই তো তোমরা, তাই না? স্বাভাবিক। সো সহজ ওয়ে হচ্ছে দেয়ার ইজ নো, তারপর কি যা ছিল তা বসাবো, তারপর একটা বার্ড বসাবো, এরপর আবার যা ছিল তাই কিন্তু আমি বসিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সাদিয়া, গ্রেট ইবনুল। ওকে, সো লেটস মুভ অন। এখন অনেকেই জিজ্ঞেস করে স্যার পোল কোথায়, পোল কোথায়, অনেকে মানে কনফিউজ হয়ে গেছিল, আরে পোলটা কি? ঠিক আছে, পোলটা আসলে কি? পোলটা হচ্ছে আসলে আমাদের একটা এমসিকিউ, পরীক্ষায় আমাদের এমসিকিউ আসে না, যে আমাদের সিলেক্ট করতে কারেক্ট আনসারটা 4টা অপশন থাকে, ওইটার প্র্যাকটিস হচ্ছে আমাদের পোল। পোলগুলো আমরা এই জন্য করি যাতে হচ্ছে পরীক্ষার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে একটু আগে পড়াগুলো আমরা বুঝছি কিনা সেটাও বোঝা হয়ে যায়, যে আসলে আমাদের মনোযোগ ছিল কিনা বা আমি প্রপারলি বুঝতে পারছি কিনা, এবং আমাদের প্রিপারেশন কতটুকু সেটাও কিন্তু আমাদের আইডিয়া হয়ে যায়। ঠিক আছে, সো আমরা এখানে একটা পোল প্র্যাকটিস করব। পোলের মধ্যে কিন্তু তোমাদের লিডার বোর্ডে নাম আছে, তো কে কার আগে আনসার দিছো, কে কোন 10 জন সবার আগে আনসার দিছো সেটাও কিন্তু বের হয়ে যায়। ঠিক আছে, সো পোলের কোশ্চেনটা কি? এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এটা কোনটা হবে দেখি? তুমি একটু আগে রুলটা বুঝে থাকলে এটা অনেক ফাস্ট আনসার করতে পারবা। তো চলো আমরা একটা কুইজ দেই, সবাই মনোযোগে থাকো, বোর্ডে কিন্তু তোমাদের কিন্তু স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে একটা আনসার আসবে। ঠিক আছে, সবাই রেডি তো? দিচ্ছি কিন্তু। All people hate flowers. Someone love flowers. Some people don't love flowers. চৌধুরী, ফায়াজ, আনন্দ, দিনান, ওকে, সায়াম আকরাম, নিউ ইউজার, সাইফ ইশতিয়াক শাওন, সুরাইয়া সারওয়ার, দেন আফিয়া। আফিয়া বলে বুঝতে পারিনি, আনসার কিন্তু ঠিকই দিছে, কিন্তু বলতেছে বুঝতে পারিনি। আফিয়া তুমি কিন্তু বুঝছো আসলে। আফরিন, মোহাম্মদ আলমগীর, রাইফুল, গ্রেট। সো আমাদের আনসার মনে হয় আমরা পেয়ে গেছি, তাই না? চলো তো আমরা দেখি লিডার বোর্ডে। ইয়েস, একদম ফার্স্ট আছে আমাদের সামিয়া সানজিদা তোয়া, তারপর আছে নুমাইবা,
দেন আছে দিনান, দেন তারপর আছে চৌধুরী আদনান, আফরিদ তাবিব, দেন মোহাম্মদ বাচ্চু মিয়া, সায়াম আকরাম, ইবনুল হাসান ভোর, আফিয়া এবং আফরিন বিনতে সিনা। দেখো আফিয়া মেয়েটা বলতেছে বুঝি নাই কিন্তু ঠিকই কিন্তু লিডার বোর্ডের নাম এসে পড়ছে, তাই না? দেখো তোমাদের লিডার বোর্ডটা কেমন লাগে নিজের নাম দেখতে। ভেরি গুড, আরিমুল ইসলাম, এটাও কিন্তু কারেক্ট আনসার। সুফিয়া, এক্স্যাক্টলি, এটাও কারেক্ট হবে। চমৎকার, আমি জাস্ট তোমাদেরকে সহজ একটা আনসার দিছি, ওভাবে আনসার করা যায় আর কি। তোমরা কঠিনটা লিখতেছো, এটা আরো ভালো লাগতেছে। ঠিক আছে, গ্রেট ওয়ার্ক, নাইস, বাই প্রাউড অফ ইউ গাইস, চমৎকার। সো আমাদের এই ক্ষেত্রে সহজ করে আনসারটা রাখছি, নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার্স। এটা এইভাবে আনসার দেওয়া যায়। ইচ্ছা করে একটু ট্রিকি করছি, সহজ কিন্তু ট্রিকি। এমসিকিউ তো এমনই হয়, তাই না? ইচ্ছা করে একটু সহজটা এরকম দেয় যেটা আমরা আসলে কেউ চিন্তাই করি না, তাই না? এই কারণে একটু ফার্স্ট একটা বাড়ি মেরে দেখলাম তোমরা বুঝো কিনা। ঠিক আছে, ভেরি গুড আফিয়া, ভালো লাগতেছে, নাইস। মাহমুদ হাসান, কেমন আছো ভাইয়া? ইবনুল, নাইস। ভালো লাগে না লিডার বোর্ডে নিজের নাম দেখতে? সবাই দেখতেছে কারা টপ 10 হয়েছে এই কুইজে, মজার একটা বিষয়। ওকে, এরকম আরো পোল আছে, ঠিক আছে, চিন্তা করো না। এটাও একটা সহজ রুল। এখানে দেখো কি করতেছে, এখানে জাস্ট হচ্ছে আমাদের বলতেছে যখনই আমাদের বোথ থাকবে, বোথকে আমরা চেঞ্জ করে লিখবো বাট নট অনলি, এবং এন্ড থাকলে এন্ড কে আমরা চেঞ্জ করে লিখবো কি বাট অলসো। আর কিছুই না, খালি বোথ কে সরায় নট অনলি, এন্ড কে সরায় বাট অলসো। ঠিক আছে, তাহলে সিফাত লাইকস বোথ টি এন্ড কফি। আমি কিন্তু পুরোপুরি চা আর কফিতে অ্যাডিক্টেড, বুঝছো? আমার চাও অনেক ভালো লাগে, আমার হচ্ছে কফি অনেক ভালো লাগে। ঠিক আছে, আমার চা কফি দুইটাই ভাই সেই লাগে, ঠিক আছে, করা লাগে। সো সিফাত লাইকস বোথ টি এন্ড কফি। এখানে জাস্ট কি হবে, বোথটা এবং এন্ডটা চেঞ্জ হয়ে যাবে। বোথ হয়ে যাবে কি নট অনলি, বোথ হয়ে যাবে নট অনলি, আর এন্ড হয়ে যাবে কি বাট অলসো। আর বাকি যা আছে তা একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে, সিফাত লাইকস নট অনলি টি বাট অলসো কফি, তাই না? সিফাত লাইকস নট অনলি টি বাট অলসো কফি, তাই না? সহজ না? ইয়েস, নাইস। আসলে পড়া কিন্তু সহজ বিষয়টা সেটা না, তোমরা চমৎকার স্টুডেন্ট, এটা হচ্ছে বিষয়। তোমরা পড়ালেখায় খুবই মনোযোগী, খুবই ভালো করে পড়তেছো, তোমাদের ক্রেডিট। মনে করো না যে পড়া সহজ দেখা বুঝতেছো, ঠিক আছে? তোমরা অনেক চমৎকার স্টুডেন্ট দেখেই বুঝতে পারতেছো, আমার খুব ভালো লাগতেছে। আমি আশা করি তোমাদের সাথে আমি সামনে আরো অনেক 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 ক্লাস করবো। যদিও এটা আমাদের ফ্রি ক্লাসের জন্য অনেক মজা করা হয়ে থাকে না, বাট আমাদের কিন্তু অ্যাকচুয়াল যখন লাইভ ক্লাস গুলো হয় সেগুলোতে আমরা অনেক মজা করি। মাঝে মধ্যে আমরা ভূতের গল্প বলি, অনেক সময় হচ্ছে আমরা বিভিন্ন দিন কেমন গেল, ঈদে কোন জায়গায় একটা ধরা খাইলাম, বা বাইক চালাতে গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করলাম, কিন্তু এইসব টপিকও মাঝে মধ্যে উঠে যায়। কম বেশি নিজেরা একে অপরের সুখ দুঃখ শেয়ারও করি, ওখান থেকে শিক্ষামূলক কি আছে সেটাও আমরা শেয়ার করি একে অপরের সাথে। আড্ডা হয়, পড়া হয়, মজা হয়, গেমস খেলা হয়, কম্পিটিশন হয়, সবকিছু হয় কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের ক্লাসে। ঠিক আছে, ওই সবগুলো হবে। আজকে যদি না হয় ইনশাল্লাহ আমাদের যখন অনলাইন ব্যাচে ক্লাসে আমরা একসাথে ক্লাস করবো, সেখানে সবগুলোই হবে। ঠিক আছে, ওকে। সো তারপরে চলে যায় রুল নাম্বার 6। রুল নাম্বার 6 আমি আবার তোমাদেরকে হিন্দি দিই, পরীক্ষায় খুব বেশি আসে না, শুনছো? পরীক্ষায় খুব বেশি আসে না। তো আমরা বুঝে গেছি এটা কি, এটা অনেক ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট না আমরা বুঝে গেছি। আশা করি তোমরা শুনতে পারছো, ঠিক আছে? তো তারপরে পড়ানো দরকার পড়াই, তাই না? এই এক মূলত 9টা রুল মনে রাখতে হবে, এটা তারপর এটা যায় না রাখো, ঠিক আছে? যায় না রাখো যাতে বিপদে না পড়ে যায়। অনেক সময় তো কপাল খারাপ হয়, স্টুডেন্টদের কপাল খারাপ হওয়া তো খুব নর্মাল একটা জিনিস, তাই না? পরীক্ষার হলে গেলে কেন জানি কপালটা খারাপ হয়ে যায়। তাহসিন মাহাতা ভুইয়া, ভাইয়া কি বুঝুনি আমাকে বললো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা। আফিয়া জিজ্ঞেস করতেছে কি বলছে বুঝিনি, আবার বলি। 6 নাম্বার রুলটা পরীক্ষায় সাধারণত আসে না, কাউকে বইলো না। আচ্ছা, সো এখানে দেখো ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তর সত্য। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে আমাদের চিরন্তর সত্য, ঠিক আছে? চিরন্তর সত্য যদি থাকে, চিরন্তর সত্য কোনটা? আমি একজন টিচার, এটা চিরন্তর সত্য, তাই না? তোমরা চমৎকার স্টুডেন্ট, এটা কি একটা চিরন্তর সত্য, তাই না? বিষয়টা কিন্তু এমন। ইংলিশ অনেক সহজ একটা সাবজেক্ট, চিরন্তর সত্য। এখন আমার কয়েকজন মনে মনে হয়তো কয়েকটা বকাও দিতেছো, বাট ইংলিশ আসলে সহজ, ঠিক আছে? আচ্ছা,
সো এগুলো হচ্ছে চিরন্তর সত্য। আরো একটা ইজি চিরন্তর সত্য কি, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক আছে, এটা হচ্ছে চিরন্তর সত্য। তো যখনই তুমি দেখবা চিরন্তর সত্য আছে কোথাও, চিরন্তর সত্য থাকলে আমাদের কি করতে হয়, ঠিক আছে, একটু দেখে নি, আসুক বা না আসুক দেখে নিতেই তো পারি, তাই না? সো দেখো, দ্য আর্থ ইজ রাউন্ড, আমরা সবাই জানি পৃথিবী গোল, তাই না? আমাদের ডাব্বা মাঝে মধ্যে পরীক্ষায় পাই না, গোল গোল ডাব্বা, ওরকম গোল, ঠিক আছে। সো এখানে দেখো আমাদের দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড এর মধ্যে আমাদের কি হবে, আমাদের আর্থ ইজ রাউন্ডটা করার টাইমে আমাদের যেটা করতে হয়, ফার্স্টে বসাবো হচ্ছে ইট ইজ নট দ্যাট। দেখো ইট ইজ নট দ্যাট, ফার্স্টে বসাবো ইট ইজ নট দ্যাট, তারপর দেখো ভার্ব যে থাকবে, ভার্বের পরে আরেকটা বসাবো নট, আর কিছুই না, ইট ইজ নট দ্যাট, এবং ভার্বের পর বসাবো আরেকটা নট। আবারও বলতেছি, সাবজেক্টের পূর্বে দেখো দ্য আর্থ, দ্য আর্থ হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? সাবজেক্টের পূর্বে কি বসলো, ইট ইজ নট দ্যাট, সাবজেক্টের পর ইজটা আমাদের ভার্ব, তাই না? এবং ভার্বের পরে দেখো ইজটা হচ্ছে আমাদের ভার্ব, ভার্বের পরে একটা কি বসলো, নট, তাই না? ভেরি গুড, ইয়েস। তাহলে দেখো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই না? যেমন পরীক্ষার ঘড়ির কাঁটা কারোর জন্য কিন্তু থেমে থাকে না, ঠিক তেমনি সাইফ এবং লিপি কোন পার্টটা বুঝিনি একটু যদি আমাকে ভেঙে বলো, আমার জন্য ইজি হবে তোমাকে আবার বুঝাতে। স্যার এই রুলটা হচ্ছে আমি বুঝিনি, বা এই রুলের এই পার্টটা আমি বুঝিনি, এভাবে একটু ভেঙে বলে আমি তোমাকে আরো সহজে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, ইট ইজ নট গ্রেট, গ্রেট এটা মানে কি? ওকে, ইট ইজ নট দ্যাট দ্য আর্থ ইজ নট রাউন্ড, ইয়েস আনন্দ, গ্রেট, থ্যাংক ইউ দিনান। ওকে, তো চলো আমরা দেখে নিই, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাম। তোমরা আমাকে এটা আনসার লিখে দাও, আমি তোমাদেরকে এক্স্যাক্টলি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ নুবা, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা আমাকে এটা আনসার লিখবা, তারপর আমি বুঝাবো, ঠিক আছে? তোমরা আমাকে এটা আনসার লিখে দাও। আয়ান বলছে ক্লাস টু স্টপ, এটার মানে কি ভাই আমি বুঝতেছি না, একটু বুঝাও। আচ্ছা, লিপি রুল 6 বুঝতে পারিনি, কোনো প্রবলেম নেই, রুল 6 আমি বুঝানো আবার বুঝাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে লিপি, কোনো টেনশন নেই, নো চিন্তা, জাস্ট ডু ফুর্তি, ঠিক আছে? সবাই একটু দেখি কে প্রথম তিনজনের নাম আমি পড়বো যারা আমাকে এটা কারেক্ট আনসার দিতে পারবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, হিন্ট দিচ্ছি, সাবজেক্টের পূর্বে ইট ইজ নট। আফরিন লিখেছে ইট ইজ নট দ্যাট দ্য আর্থ ইজ নট রাউন্ড। আফরিন নাইস। এরপরে দেখে দেখি আফরিনের পর কে আসতেছে, আফরিনের পর কে আসে, চলো আমরা দেখি নেই। আমরা আমাদের ফার্স্ট উইনার পেয়ে গেছি, তারপর দেখি আফরিদ তাবিব বলছে ইট ইজ নট দ্যাট দ্য টাইম এন্ড টাইড নট, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, নাইস। আফিয়া নাইস, ইয়েস আফরিদ আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। সাফওয়ান, সুফিয়া, আনন্দ, মোসাম্মদ নাজিয়া হক, তানিশা ইসলাম, গুড গুড, সায়াম আকরাম, বাচ্চু মিয়া নাইস, লিজু আক্তার, লিজু না বললে বুঝো নাই, এত সুন্দর আনসার দিলা কিভাবে? আসমা আক্তার, এসানুল হক, নাইস, গ্রেট ওয়ার্ক, চমৎকার। এখন যারা তারপরে বুঝে নেই তাদের জন্য আমি একটা ছোট্ট হেল্প করে দিই। এখানে দেখো আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা আগে আইডেন্টিফাই করি সাবজেক্ট কোথায় ভার্ব কোথায়, তাই না? চলো আইডেন্টিফাই করে নিই। আচ্ছা দেখো, ইট ইজ নট, এখানে দেখো ইট ইজ নট দ্যাট টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এখানে দেখো যেহেতু আগের থেকে নান আছে, নানটাকে আমার কি করতে হবে, ফর এনিওয়ান করতে হবে, তাই না? তোমরা যে আনসারটা লিখছো সেটা কিন্তু কারেক্ট, টাইম এন্ড টাইড, ইট ইজ নট দ্যাট টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে? সো এখানে নানটাকে জাস্ট কি করলো, নানটাকে জাস্ট করে দিল কি অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? কারণ আমরা জানি যে আমাদের উল্টাটা করতে, ঠিক আছে? এখানে যেটা আমার নট এসে পড়ছে ওখানে আমরা নান রাখতে পারবো না, সেখানে আমাদের এনিওয়ান লিখতে হবে। বাট ইট ইজ নট দ্য টাইম এন্ড টাইড ওয়েট ফর নান যেটা লিখেছো সেটাও কিন্তু ঠিক আছে,
গুড ওয়ার্ক, ঠিক আছে, চমৎকার। সো তোমাদেরকে একটু আরেকবার বুঝে, যারা বুঝো নাই, ঠিক আছে, যারা বুঝো নাই তাদেরকে একটু আরেকবার বুঝিয়ে দিই। দেখ, আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কতটুকু সাবজেক্ট, এতটুকু হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টের পর আমাদের কি আইডেন্টিফাই করতে হবে, ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব থাকে না, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকে, তাই না? সো আমরা যেটা করব যে কি বসাতে হবে, আমাদের এখানে বলেছিল, আমাদের বলেছিল বসাতে হবে ইট ইজ নট দ্যাট, আর হচ্ছে তোমার কি বসাতে হবে, নট বসাতে হবে, তাই না? আচ্ছা, যদি নট আগের থেকে থাকে তাহলে নটটাকে উঠায় দিব, আর যদি নটটা না থাকে তাহলে নটটা বসাবো, ঠিক আছে। আর একটু ক্লিয়ারলি বলতেছি, দেখো এখানে কিন্তু ইজ যে ভার্বটা, এখানে নেগেটিভ কিছু ছিল না, নেগেটিভ কিছু থাকলে বসাবো, না থাকলে বসাবো, আর থাকলে আমরা উঠিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্টের পূর্বে কি বসবে, ইট ইজ নট দ্যাট, তাই না? এই কারণে দেখো আমাদের কি বসলো, ইট ইজ নট দ্যাট। তারপর দেখো সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা ছিল, সাবজেক্ট এখানে ছিল দ্য আর্থ না, এন্ড এখানেও কিন্তু দেখো দ্য আর্থ সাবজেক্ট, ঠিক আছে। তারপর আমাদের ভার্ব, ভার্বটা কি ছিল, ইজ, তাই না, ভার্বটা ছিল আমাদের ইজ, এখানে দেখো আমাদের ইজ কিন্তু ভার্ব। এখন ভার্বের পরে আমি কি বসাবো, কি বলা হয়েছে যে ইট ইজ নট দ্যাট এর পরের অংশ নেগেটিভ করতে হবে। ইট ইজ নট দ্যাট এর পরের অংশ যেহেতু আমাদের পজিটিভে আছে, সেটাকে আমার কি করতে হবে, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার আমাদের ওয়েটা কি, একটা জাস্ট এনটি বা নট বসায় দিব। এই কারণে আমি কি করলাম, এই কারণে দেখো আমি একটা জাস্ট নট বসিয়ে দিলাম, বাকি যা আছে তা কিন্তু এক্স্যাক্টলি সেমই রয়ে গেছে, তাই না? এখন কি বুঝতে পেরেছো? কিছুই না, সাবজেক্টের পূর্বে আমি ইট ইজ নট দ্যাট বসাবো, দেখো দ্য আর্থ সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে ইট ইজ নট দ্যাট বসাবো, এবং ভার্বের পরে যদি নট না থাকে তাহলে একটা নট বসাবো, আর যদি নট থাকে তাহলে সেটা উঠিয়ে দিব। ভেরি গুড তাহসিন, বুঝতে পেরেছো? এই কারণে দেখো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান যে ছিল, এখানে দেখো ইট ইজ নট দ্যাট, ঠিক আছে, টাইম এন্ড টাইড সাবজেক্ট, ওয়েটের পরে কিন্তু আমাদের দেখো ওয়েট ফর নান ছিল, এখানে একটা নো ছিল দেখে সেটাকে আমরা উঠায় দিছি। এখানে নানের অপোজিটে কি লিখছি, এনিওয়ান, আর কিছুই না, ঠিক আছে। ওকে, এখন তোমরা যে পোল খুঁজতেছিল, পোলটা এসে পড়েছে, এটা কি হবে, হি ইজ অলওয়েজ পাংচুয়াল, হি ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় পাংচুয়াল। চলো আমরা দেখি আবার এইবার লিডার বোর্ডে কে আসতে পারে, খেলা হবে, তাই না, খেলা হবে। তো দেখি খেলা এবার কে জিতে। 2 নম্বরে, হি ইজ নেভার লেট, হি ইজ সামটাইমস পাংচুয়াল, দেখি কে জিতে এবার। পোল কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। ইয়েস, চলো আমরা দেখে নিই। সাদিয়া, নুজাত, আমি কিন্তু কুইজ দিয়ে দিয়েছি, তোমাদের নাম আমি একদম শুরুতে দেখতে চাই। ওকে, সবাইটাই দেখতে চাই আর কি, ওরা কুইজ কুইজ বলতেছিল এখানে, ওদেরটাও দেখতে চাই অবশ্যই। নুজাত, ফাতেমা, নুসাইবা, নুমাইবা, রাদিয়া, আফরিন, নিউ ইউজার, জারা, আর 2 সেকেন্ড বাকি। সাদাতুন নেসা, মন্তা তাবাসসুম, আফরিন, মোহাম্মদ আলমগীর। সো দেখি বলে এবার কাদের নাম লিডার বোর্ডের একদম শুরুতে এসেছে। একদম শুরুতে আছে আফিয়া, তারপরেও আছে আফিয়া, আরে বাবা আফিয়া দুইজনে একদম ফার্স্ট সেকেন্ড জায়গায় নিয়ে নিচ্ছে। তারপর আছে আনন্দ, তারপর হচ্ছে নুমাইবা, দেন আফরিদ তাবিব, সায়াম আকরাম, দেন হচ্ছে সামিয়া, সানজিদা, তোয়া, দেন মির, তাহমিদ, ফারজাদ, দেন মোন্তা তাবাসসুম, অর্পি, এন্ড ফাইনালি আছে আমাদের আফরিন বিনতে সিনহা। গ্রেট ওয়ার্ক, তোমাদের লিডার বোর্ডটা পাবলিশ করে দিলাম। এখন তোমরা তোমাদের নাম আশা করি সবাই দেখতে পাচ্ছ, তাই না? মাহমুদ হাসান, মানহা, সাইফ ইস্তিয়াক শাওন, গ্রেট ওয়ার্ক এভরিওয়ান, গ্রেট ওয়ার্ক। দেখো আমাদের হি ইজ অলওয়েজ, অলওয়েজ থাকলে হয় কি নেভার, আর পাংচুয়াল এর অপোজিট ওয়ার্ড আমরা জানি সেটা কি late. He is never late. He is never late. Yes, Tania, Manha, Anando. Correct answer. Okay. এরপর আমাদের কি আছে, এটাও মোটামুটি সহজ, ঠিক আছে, কিন্তু এটা ছোট থেকে একটু বড় করতে আর কিছু না, ঠিক আছে। যেমন আমাদের যখনই দেখবে কি আছে, যখনই দেখবে আমাদের টু আছে, টু মানে অতিরিক্ত কিছু, ঠিক আছে, টু মানে অতিরিক্ত। হি ইজ টু হাংরি, সে অনেক ক্ষুধার্ত, যে সে কিছুই করতে পারতেছে না, এটার অর্থ এরকম বোঝায় যে সে এতই কিছু একটা যে সে আরেকটা কিছু করতে পারতেছে না, ঠিক আছে। তো তখন আমাদের কি করতে হয়, দেখো টু থাকলে লিখতে হয় আমাদের সো,
টু থাকলে লিখতে হবে আমাদের সো। তারপর হচ্ছে আমাদের কি আছে, তারপর আছে টু আর টু, তাই না? এই টু এর পরিবর্তে লিখতে হয় দ্যাট, এই টু এর পরে লিখতে হয় দ্যাট, ঠিক আছে? তারপর কি, তারপর আমাদের লিখতে হয় সাবজেক্ট, তারপর হচ্ছে ক্যান নট বা কুড নট, ক্যান নট বা কুড নট, তারপর যা আছে তা এক্স্যাক্টলি সেম থাকবে। সো আমি এক্সাম্পলটা যদি দেখি, সৌরভ ওয়াজ টু নার্ভাস টু স্পিক ফ্লুয়েন্টলি, সৌরভ ওয়াজ টু নার্ভাস টু স্পিক ফ্লুয়েন্টলি, এখানে টু এর জায়গায় কি হবে, সো, তাই না? আর এই টু এর জায়গায় কি হবে, কি হবে বলতো, দ্যাট, তারপর কি, সৌরভ কি ছেলে নাকি মেয়ে? আমার জানার মতো ছেলে, তাই না? হি। ক্যান নট হবে নাকি কুড নট হবে, এটা ডিপেন্ড করবে এই জায়গার উপরে, ঠিক আছে? এখানে ওয়াজ আছে, তার মানে পাস্ট, পাস্ট হইলে আমরা ক্যান নট ইউজ না করে ব্যবহার করবো আমরা কুড নট। প্রেজেন্ট হলে ইউজ করতে আমরা ক্যান নট, যেহেতু এখানে পাস্ট আছে এই কারণে আমি ইউজ করবো হচ্ছে কুড নট, ঠিক আছে? তাই এখানে কি হবে, হিয়ার পর কুড নট বা কুডেন্ট, তাই না? তারপর বাকি যা আছে তা এক্স্যাক্টলি সেমই থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমরা জাস্ট কি বসাবো, সৌরভের পরে আমরা টু এর জায়গায় বসাবো সো, আর এই টু এর জায়গায় আমরা বসাবো দ্যাটস হি কুড নট। সো দেখি আমাদের আনসারটা মিলে নাকি। ইয়েস, আমাদের আনসার কিন্তু ঠিক হয়েছে। দেখো আমাদের আনসারটা কি হলো, সৌরভ ওয়াজ সো নার্ভাস দ্যাট হি কুড নট স্পিক, তাই না? দেখো টু এর জায়গায় সো বসছে, টু এর জায়গায় দ্যাট সাবজেক্ট প্লাস কুড নট বসছে, তাই না? ক্যান নট কখন হইতো, যদি প্রেজেন্ট ফর্মে হইতো তাহলে হয়তো ক্যান নট। ইয়েস সাফওয়ান, ইয়েস। রুল নাম্বার 8, রুল নাম্বার 8টা একটু মনোযোগ দিয়ে আমরা দেখবো। এটাও যদিও তোমাদের পরীক্ষা আসে না, এটা একটু বড় হইলে, যখন তোমরা একটু বড় ভাই আপু হয়ে যাবে তখন আসবে, ঠিক আছে? তার আগে খুব একটা এটা আসবে না, ওকে? আচ্ছা, রাদিয়া বলতেছে স্যার বুঝি নেই। ওকে, তাহলে আবার বুঝাই, চলো, ঠিক আছে? কোন পার্টটা বুঝিনি একটু রাধে একটু ভালো করে মেনশন করবো, কারণ আমাদের কিন্তু একটা জিনিস হচ্ছে আমরা নিজেদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করা শিখতে হবে, যে কোন জিনিসে আমাদের সমস্যা হচ্ছে। ওই পার্টটা আমাকে বলো, দেখি নিজে একটু আইডেন্টিফাই করতে পারবে, তাছাড়া তো আমি পুরোটা আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, রুল 7 এর কোন জায়গাটায় কনফিউশন দেখি তো, একদম প্রিসাইসলি বলতে পারো কিনা যে স্যার আমার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে রুল 7 এর। সাদিয়া, তাহসিন, মাহতাব ভুইয়া, আনন্দ, পোলারও আসবে, সমস্যা নেই, পোলারও বাকি আছে, নো ওয়ারিস। নাজিয়া হক, পোলে মজা পেয়ে গেছে না সবাই? এহসানুল হক, সবাই মজা পেয়ে গেছে পোলে একদম খুব। কুইজ, আরিমুল কুইজ আছে, কুইজ কি, কুইজ? আচ্ছা দেখো আবার বুঝাচ্ছি, খুবই সহজ, খুবই সহজ একটা রুল, একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু ইজিলি বুঝে যাবে, খুবই ইজি একটা রুল। যেমন হচ্ছে সৌরভ was too nervous to speak fluently, ধরো আমি একটা জিনিস নিজে লিখে দিই তোমাদেরকে, ঠিক আছে? ধরো কোন পেন দিয়ে লিখবো, আচ্ছা এটা দিয়ে লিখি, এটা দিয়ে হাইলাইট ইজি হবে। হি ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, প্রথমত আমি যখন এটাকে অ্যাফার্মেটিভ থেকে কিসে নিব, অ্যাফার্মেটিভ থেকে আমরা নিব হচ্ছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে আমরা নিব হচ্ছে নেগেটিভে, ঠিক আছে? আচ্ছা চলো আমরা লিখি, হি লিখবো হি এর জায়গায়, হি লিখবো আমি হি এর জায়গায়, ইজ লিখবো ইজ এর জায়গায়, সেম থাকবে। কি চেঞ্জ হবে, যেটা চেঞ্জ হবে টু, টুটা আমরা কেটে দিব, টুটা কেটে আমি এখানে কি বসাতে পারি, টুটা কেটে আমি এখানে বসাবো হচ্ছে সো, টুটা কেটে আমি কি বসালাম, টুটা কেটে বসালাম সো, ঠিক আছে? আচ্ছা তারপর আমি কি লিখবো, তারপর যা ছিল উইক, তাই না? উইক ছিল, উইকটা উইকের জায়গায় লিখবো, যেটা যেটা কাটতেছে ওইটাকে কিন্তু খালি রিপ্লেস করবো, বুঝে, ঠিক আছে? তারপর আবার আছে টু, কেন দেখো এই রুলটা তো এটা দিয়ে ছিল, তাই না? সো এই টুটাকে আমি কেটে দিব। আচ্ছা
কাটার পর এখন আমি কি লিখতে হবে, এই কাটার পর আমাদের লিখতে হবে এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। কোন স্ট্রাকচারটা? দেখো এই স্ট্রাকচারটা আমি এখানে দেখাইছিলাম। দ্যাট বসবে ফার্স্ট, তাই না? ফার্স্টে কি বসতেছে? দ্যাট। দ্যাট এর পর কি বসবে? সাবজেক্ট বসবে। সাবজেক্ট মানে কি? কর্তা। কে সাবজেক্ট ছিল? হি ছিল সাবজেক্ট, তাই না? হি ছিল সাবজেক্ট। তো এখানে আমি লিখলাম কি? হি। হি এর পরে আমার লিখতে হবে প্রেজেন্টে থাকলে ক্যান নট, পাস্টে থাকলে কুড নট। প্রেজেন্টে থাকলে ক্যান নট, পাস্টে থাকলে কুড নট। ভেরি গুড সাইফ, তাহমিদ, আফিয়া। সো এখানে দেখো হি এর পরে তাহলে আমার কি বসবে? যেহেতু এখানে ইজ আছে, এখানে আমাদের কি আছে? ইজ আছে, তাই না? ইজ মানে কি? প্রেজেন্ট। ইজ আমরা জানি কি? V1, তাই না? এন্ড V1 মানে কি? প্রেজেন্ট টেন্স। V1 মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি লিখবো? প্রেজেন্ট টেন্স থাকলে আমরা লিখবো হচ্ছে ক্যান নট, তাই না? সো দ্যাট হি এর পর কি বসবে? জাস্ট ক্যান নট বসায় দিব। তারপর ছিল কি? ওয়াক, তাই না? ওয়াকের জায়গায় আমাদের ওয়াকই থাকবে, ওটা কিন্তু আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে হয়ে গেল না? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। হি ইজ সো উইক, ইয়েস তাসকিয়া, তানিশা, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ভেরি গুড। আচ্ছা, আশা করি রাদিয়া এখন ক্লিয়ার হয়ে গেছে, যাদের কনফিউশন ছিল তারাও ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ভেরি গুড। সাবিত, আনন্দ, তারপর হচ্ছে সায়াদাতুন্নেসা। কুড নট না, ক্যান নট হবে, কারণ এখানে ইজ আছে। এখানে যেহেতু ওয়াজ ছিল এই কারণে কুড নট হয়েছে, এখানে যেহেতু ইজ প্রেজেন্ট আছে এই কারণে হবে ক্যান নট। ঠিক আছে? ইয়েস স্যাম, নাইস। ওকে, অ্যাজ সুন এস। অ্যাজ সুন এস থাকলে আমরা কি করব? ঠিক আছে, অ্যাজ সুন এস বা হার্ডলি হ্যাড যদি থাকে বা স্কার্সলি হ্যাড যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা লিখবো নো সুনার হ্যাড। চলো এটা আমরা এক্সাম্পল দেখি। As soon as the police came, Arif ran away. এখানে দেখো আমাদের কি বসবে? ফার্স্ট অফ অল যেটা করব, দেখো তোমাদের এটা হয়তো তোমাদের আরিফ স্যার একদিন ব্যাংক ডাকাতি করতে গেল। ব্যাংক ডাকাতি করতে গিয়া ব্যাংক থেকে অনেকগুলো টাকা নিয়ে বের হইতেছিল, ঠিক আছে? সাংবাস ফর আরিফ স্যার, ঠিক আছে? তো ব্যাংক থেকে যখন টাকা নিয়ে বের হইতেছিল, পুলিশে দেখতে না দেখতেই আরিফ স্যার কি হইলো? পালায় গেল। আরিফ স্যার পালায় গেল, জুতাও দিয়ে দিতে না? ইয়েস। আচ্ছা, সো এইখানে আমরা যেটা হয়, যদি আমরা কি থাকে অ্যাজ সুন এজ এবং কমা থাকে, যদি থাকে আমাদের অ্যাজ সুন এজ, যেমন এখানে আছে আমাদের অ্যাজ সুন এজ। অ্যাজ সুন এজটা প্রথমত আমরা কেটে দিব। অ্যাজ সুন এজটা আমরা কেটে দিব। অ্যাজ সুন এজ কেটে আমরা কি বসাবো? অ্যাজ সুন এজ কেটে আমরা বসাবো নো সুনার হ্যাড। অ্যাজ সুন এজ কেটে আমরা বসাবো নো সুনার হ্যাড। তারপর দেখো দা পুলিশের জায়গায় কিন্তু সেম আছে, ঠিক আছে? দা পুলিশের জায়গায় সেম আছে, ঠিক আছে? এখানে তারপর যেটা হয়, নো সুনার হ্যাড এর পরে এখানে আমাদের ভার্বটা ছিল কিন্তু আমাদের V1, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? ভার্বটাকে বানায় ফেলতে হবে V3, কারণ নো সুনার হ্যাড এর সাথে যে ভার্বটা বসে ওই ভার্বটা হয় আমাদের V3, ঠিক আছে? সো আমাদের যেখানে ভার্বটা থাকে সেই ভার্বটা বসে আমাদের V3, ঠিক আছে? আবারও বলতেছি, নো সুনার হ্যাড যেখানে বসবে ওইখানে ভার্বটা বসে যাবে V3। তারপর যেটা হয়, এখানে দুইটা জিনিস হতে পারে। এখানে যদি কমা থাকে, কমাটাকে আমরা কেটে দিব। কমাটা কেটে আমরা কি বসাবো? কমাটা কেটে আমরা বসাবো হচ্ছে দেন। কমাটা কেটে আমরা বসাবো হচ্ছে দেন। কমাটা কেটে জাস্ট কি বসাবো? দেন। বাকি যা আছে তা পুরাটা এক্স্যাক্টলি সেমই থাকবে, ঠিক আছে? ওকে, বাকি যা আছে পুরাটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি সেমই থাকবে, ঠিক আছে? এটা যদি আমাদের, আশা করি বুঝতে পারছো, তাই না? আরো সহজ হয় কখন? হার্ডলি হ্যাড আদিত্য সিন দ্য ককরোচ ওয়েন হি র্যান অ্যাওয়ে। আমাদের আরো কি দিয়ে হইতে পারে? এটা হইতে পারে আমাদের হার্ডলি দিয়ে। আমরা জানি হার্ডলি হ্যাড থাকলে হার্ডলি হ্যাড উঠে যাবে, এবং এখানে তো কমার জায়গায় কি আছে? ওয়েন আছে। ওয়েন থাকলে ওয়েনটাও উঠে যাবে। সো হার্ডলি হ্যাড এর জায়গায় কি বসতেছে আমাদের? হার্ডলি হ্যাড এর জায়গায় আমাদের বসতেছে নো সুনার হ্যাড, তাই না? এবং হার্ডলি হ্যাড এর জায়গায় বসতেছে আমাদের নো সুনার হ্যাড, এবং ওয়েন এর জায়গায় আমাদের কি বসবে? ওয়েন এর জায়গায় বসবে জাস্ট দেন, ঠিক আছে? এবং এখানেও দেখো, এখানে কিন্তু V3 আগের থেকে ছিল, সো এখানে V3 যেহেতু ছিল সেটার পরিবর্তন করার প্রয়োজন কিন্তু পড়ে নাই, কিন্তু V3 ব্যতীত অন্য কিছু থাকলে পরিবর্তন করা লাগতো। মানে হার্ডলি হ্যাড দিয়ে দিলে আসলে আরো অনেক বেশি ইজি, ঠিক আছে? বুঝতে পারছো? আয়ান, আসমা, তাসিন,
সাওয়া। আচ্ছা, যেভাবে আছে সেটা দেখাচ্ছি। এখানে দেখো, এই রুলটা দেখো, একই রুল, ঠিক আছে? আমাদের জাস্ট হার্ডলি হ্যাড থাকলে হার্ডলি হ্যাড, বা এখানে কি থাকতে পারে, এখানে আমাদের হার্ডলি হ্যাড থাকতে পারে, বা অ্যাজ সুন অ্যাজ থাকতে পারে, অথবা অথবা হচ্ছে আমাদের স্কার্সলি হ্যাড থাকতে পারে, ঠিক আছে? আমাদের কি কি থাকতে পারে? হার্ডলি হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, বা স্কার্সলি হ্যাড। এই তিনটা যেটাই থাকুক না কেন, আমি যখন নেগেটিভ করব, যখন আমি নেগেটিভ করতে যাব, নেগেটিভ করার টাইমে কিন্তু আমাদের ওখানে কি বসাতে হবে? নো সুনার হ্যাড। শুধুমাত্র আমরা হার্ডলি হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, স্কার্সলি হ্যাড কে চেঞ্জ করে আমরা বসিয়ে দিব নো সুনার হ্যাড বসিয়ে দিব, ঠিক আছে? একদম ইজি। নো সুনার হ্যাড এর পর সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর কি থাকে? সাবজেক্টের পর থাকে আমাদের ভার্ব, তাই না? আচ্ছা, ভার্বটা হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড এর ক্ষেত্রে এমনিতেই V3 থাকে, ঠিক আছে? কিন্তু অ্যাজ সুন অ্যাজ থাকলে এখানে কি থাকে? V1 থাকে। সো V3 থাকলে তো এটাকে আর পরিবর্তন করার দরকার নেই, কারণ হার্ডলি হ্যাড থাকলে এমনি V3 থাকে, তাই এটাকে আর পরিবর্তন করতেছি না। কিন্তু যেমন অ্যাজ সুন অ্যাজ এর মধ্যে কি ছিল? V1 ছিল, এই কারণে সেটাকে আবার চেঞ্জ করে V3 আমাদের করতে হয়েছে, ঠিক আছে? কোনো টেনশন নেওয়ার কিছু নেই। তারপর যেটা হয়, অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমাদের এই জায়গাটায় থাকে একটা কমা। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমাদের একটা কমা থাকে, কমাটাকে উঠাতে। আর স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে থাকে হচ্ছে আমাদের ওয়েন, তখন আমাদের ওয়েনটাকে উঠাতে হয়। যেমন দেখো এখানে কি আছে? হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড এর সাথে কি বসে? ওয়েন বসে। ওয়েনটাকে আমি উঠিয়ে ফেললাম, ওয়েনটাকে আমি উঠিয়ে কি বসালাম? দেন বসালাম, কারণ নো সুনার হ্যাড এর সাথে বসে হচ্ছে দেন, নো সুনার হ্যাড এর সাথে বসে হচ্ছে দেন। একদম সহজ কথা যদি আবার দেখিয়ে দিই, আমাদের যদি অ্যাফার্মেটিভ বলি, ঠিক আছে? অ্যাফার্মেটিভে আমাদের রুল কোনগুলা? অ্যাজ সুন অ্যাজ, ডট 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 ডট, কমা, আবার ডট 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 ডট। বি নাম্বার কি হইতে পারে? হার্ডলি হ্যাড, ডট 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 ডট, তারপর বসবে কি? ওয়েন, ডট 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 ডট। তারপর সি নাম্বারে কি থাকবে? স্কার্সলি হ্যাড। এখানে আমি কি হবে? ডট 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 ডট, আবার ওয়েন, ডট 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 ডট। আচ্ছা, এটাকে যখন আমি কি বানাবো? নেগেটিভ বানাবো। এটাকে যখন আমি নেগেটিভ বানাবো তখন একটাই আনসার। আনসারটা কি? এই তিনটার জায়গায় বসে হচ্ছে নো সুনার হ্যাড, ডট 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 ডট। তারপর হচ্ছে এখানে কমা থাকুক বা ওয়েন থাকুক, ঠিক আছে? কমা থাকুক বা ওয়েন থাকুক, সেখানে আমাদের বসবে পরিবর্তন হয় কি? দেন, তারপর ডট 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 ডট। জাস্ট মনে রাখবে, এই রুলটা মনে রাখলে তোমার কাজ হয়ে যাবে। জাস্ট এই রুলটা মনে রাখলে তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আশা করি এখন সবাই ক্লিয়ার। আচ্ছা, এই যে এসে পড়লো তোমাদের এমসিকিউ, খুশি তো এবার? আচ্ছা, এখানে কি? as soon as the bell rang the students entered the class। দেখো, as soon as টা চেঞ্জ হবে এবং এই কমাটা চেঞ্জ হবে, এই দুইটা চেঞ্জ হয়ে কি বসবে এটা তোমরা আশা করি সবাই জানো, তাই না? তো চলো এখন দেখি কে সবার আগে আনসারটি দিতে পারে। লেটস সি। New user Sumaya, Sadatun Nisa, Samia, Radia, then Numaiba, Tasneem, Nuba, Mohammad, Alamgir, Sadatun Nisa, Samia, then হচ্ছে রাদিয়া ইসলাম, মোহাম্মদ নাজিয়া হক, আফিয়া। Yes, let's see. আন্নুর। ওকে, আই থিঙ্ক আমাদের আনসার গুলো এসে পড়ছে, তাই না? চলো আমরা জলদি জলদি চলে যাই আনসার গুলো দেখতে। ইয়েস, লেটস সি। এখন ইয়েস, একদম ফার্স্টে আছে আমাদের তাসিন মাহতাব ভুইয়া, দেন হচ্ছে শামিমা, তারপর আফরিদ তাবিব, দেন আছে সাদিয়া আহমেদ সোহা, দেন মোহাম্মদ আলমগীর, দেন আফরিন বিনতে সিনহা, দেন হচ্ছে আফিয়া, আন্নুর, সামিয়া, সঞ্জিদা তোয়া, দেন সাইফ, ইশতিয়াক, শাওন। গ্রেট ওয়ার্ক। তোমরা তোমাদের নামগুলো লিডার বোর্ডে এখন দেখে নাও। নাইস।
Yes, Ananda, Monta, Orpi, Takia, Hassan. And the answer is key. No sooner had the bell rung than the students entered the class. তোমরা পারছোই তো, কে বলছে পারো না? চমৎকার পারছো। ওকে, সো এখানেও দেখো একই জিনিস, লেস দেন থাকলে আমাদের কি লেস দেন যুক্ত বাক্যকে নেগেটিভ করতে আমরা নট অ্যাজ বসাই। তার মানে কি একদম ইজি জিনিস, তাই না? হি ইজ লেস ওয়াইজ দেন ইউ, হি ইজ লেস ওয়াইজ দেন ইউ। তাহলে আমাদের ফার্স্টে কি হবে? ফার্স্টে আমাদের লেসটা উঠে যাবে, তাই না? লেসটা উঠে আমাদের কি বসবে? নট অ্যাজ। দেন দেনটার জায়গায় কি বসবে? আরেকটা অ্যাজ, তাই না? দেখি তো আনসার মিলে নাকি। হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, তাই না? দেখো বসছে না? লেসের জায়গায় নট অ্যাজ আর দেনের জায়গায় আরেকটি অ্যাজ। আবারও বলতেছি একদম ইজি, যখনই দেখবা লেস এবং দেন আছে, লেস এবং দেন আছে, কি আছে? লেস এবং দেন। লেস থাকলে লেসের জায়গায় বসাবা নট অ্যাজ, এবং দেন থাকলে দেনের জায়গায় বসাবা অ্যাজ। তাহলে আমাদের কিন্তু আনসারটি হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস, রবিন ইজ লেস লেজি দেন রানা। এই ক্ষেত্রে কি হবে? লেসটা উঠে যাবে এবং দেনটা উঠে যাবে। লেসটা উঠে আর দেনটা উঠে কি বসবে? সেখানে বসবে হচ্ছে আমাদের নট অ্যাজ, এবং দেনের জায়গায় বসবে অ্যাজ। আর কিছুই না, পুরাটা যা আছে তা। একদম ইজি, তাই না? খুবই ইজি না? ভেরি গুড। 10 নাম্বার এবং আমাদের লাস্ট রুল, ঠিক আছে? কাইফ ইজ অ্যান অনেস্ট গার্ল। দুঃখিত, কাইফ আসলে বয় হবে, আমরা কাইফ প্যাকে মেয়ে বানিয়ে দিচ্ছি। সো কাইফ ইজ অ্যান অনেস্ট গার্ল, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের যখনই এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমাদের নেগেটিভ করতে হয়, তখন ফার্স্ট অফ অল যেটা আমাদের করতে হয়, এই হেল্পিং ভার্বটাকে আগে আমাদের নেগেটিভ বানাতে, হেল্পিং ভার্বটাকে আমাদের আগে নেগেটিভ বানাতে হবে, ঠিক আছে? ইজ এর সাথে আমরা একটা কি বসালাম? ইজ এর সাথে একটি বসালাম ইজ নট, ঠিক আছে? এবং মনে রাখতে হবে লাস্টে যখন যে অ্যাডজেক্টিভটা থাকে, এই অ্যাডজেক্টিভটাকে আমাদের অপোজিট ওয়ার্ড দিতে হবে। অনেস্ট মানে কি? সৎ, তাই না? আর ডিসঅনেস্ট মানে কি? ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ। অনেস্ট মানে সৎ, ডিসঅনেস্ট মানে কি? অসৎ, ঠিক আছে? আর কিছুই না। এই কারণে আমরা যেহেতু এখানে একটা নট বসাইছি, আমাদের অর্থটাকে একই রাখার জন্য আমার এখানে একটা কি বসাইতে হচ্ছে? অনেস্টের জায়গায় ডিসঅনেস্ট, ঠিক আছে? বেচারা কাইফ ভাই, ইয়েস, ঠিক আছে? সো কাইফ ইজ অ্যান অনেস্ট গার্ল। সেখানে যেহেতু আমরা ইজ এর পর একটা নট বসাইতে হয়েছে, এই কারণে আমাদের অপোজিট ওয়ার্ড বসাইতে, যেটা কি ইজ নট এন্ড ডিসঅনেস্ট গার্ল। সো এরই সাথে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এখানে হয়তো আমাদের কিউএনএ ক্লাস থাকতেছে না, বাট তোমরা যখন অনলাইন ব্যাচে ক্লাস করবা, প্রতিটা ক্লাসে শেষে, যেমন এই যে আজকে ক্লাসের পর অনেকের মাথায় প্রশ্ন আসবে না, স্যার এটা বুঝি নাই, স্যার ওইটা বুঝি নাই, হ্যাঁ আমি এখন কাকে জিজ্ঞেস করবো? টেনশনের কোনো কারণই, কারণ প্রতিটা লেসন শেষে আমাদের একটা কিউএনএ ক্লাস থাকে, যেখানে দেখো টিচারের সাথে তোমরা ডিরেক্টলি কথা বলে বলে, ওয়ান টু ওয়ান কথা বলে বলে হচ্ছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা। ক্লাসে যা বুঝো না সেটার জন্য কোশ্চেন আনসার সেশন ক্লাস থাকে, যে ক্লাসে ডিরেক্টলি তুমি টিচারের সাথে কথা বলতে পারবে এবং টিচার তোমাকে একদম সঠিকভাবে হচ্ছে বুঝিয়ে দেবে, ঠিক আছে? তার পাশাপাশি লার্নিং রিপোর্ট থাকে। পরীক্ষায় মানে ক্লাসে ভালো মতো পড়তেছো কিনা, পরীক্ষায় ভালো মার্কস পাইতেছো কিনা, সেটা বোঝানোর জন্য কি হয়? আব্বা মতো একটু চেক করবে যে পড়ালেখার কি অবস্থা। এই যে তোমাদের ভয়ের জায়গা হচ্ছে এটা। এখানে আসলে তোমরা লাইভ ক্লাস কতটুকু অ্যাটেন্ড করছো, ভিডিও কতটুকু দেখছো, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছো কিনা, পরীক্ষায় কত পাইছো, কুইজে কিরকম পাইছো, সবকিছুরই রিপোর্ট থাকবে এখানে, যেখানে হচ্ছে গার্জিয়ান এবং তোমরা নিজেরাও চেক করতে পারবা তোমাদের অবস্থা প্রতি সপ্তাহে কি অবস্থায় আছে, পড়ালেখা কতটুকু করছো, ঠিক আছে? গার্জিয়ানও তো নজর রাখতে পারবে যে আসলে তোমাদের অবস্থাটা কই আছে, অবস্থাটা কি বাড়তেছে নাকি খারাপের দিকে যাইতেছে, লার্নিং রিপোর্টটা পেয়ে যাবা। তার পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটি এমসিকিউ দিয়ে দিলাম আমি এখন, যাও সেখানে কি অনলি দ্য ব্রেভ ক্যান উইন দ্য প্রাইজ। আমি দেখতেছিলাম তোমরা লিখতেছিল আরেকটা কুইজ, আরেকটা কুইজ স্যার, আরেকটা কুইজ লাগবে, তাই না? তো চলো আমরা আরেকটা কুইজ দেখে নিই। দেখি এইবার কে আনসারটা সঠিক দেয়। আমার কিন্তু আমাদের ক্লাসের শেষের দিকে এসে পড়েছে, ঠিক আছে? আজকে সময় স্বল্পতার কারণে হয়তো আমি বারবার পড়া রিপিট করতে পারতেছি না, কারণ আজকে আমাদের অনেক কিছু নিয়ে হচ্ছে দেখাতে হচ্ছে, এক্সট্রা জিনিস ফিচার্স গুলো তোমাদেরকে বোঝাতে হচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট
লাইভ ক্লাসে বা ক্লাসে যখন জয়েন করবে আমাদের সাথে অবশ্যই একদম ডিটেইলে সবকিছু আরো ভালো মতো বুঝিয়ে দিবে, ঠিক আছে? সো লেটস সি এই কুইজে কার কি অবস্থা আছে। ইয়েস, একদম ফার্স্ট আছে আরিমুল ইসলাম, দেন সায়াম আকরাম, দেন নুজহাত ফাতেমা জারা, তারপর আছে আফরিদ তাবিব, দেন মীর তাহমিদ, ফারজাদ, দেন দিনান ইস্তাশা, দেন সাদিয়া আহমেদ সোহা, নামিবা তাসনিম নুবা, দেন সাজ্জাদ হোসেন, দেন ফাইনালি আছে অনুরাগ রয়। নাইস ওয়ার্ক। ইয়েস, সো আমরা আমাদের লাস্ট পোলে চলে যাই, যেটা হচ্ছে কি MCQ number 5. She is too happy to study. She is too happy to study. কোনো প্রবলেম, মিসক্লিক মাঝে মধ্যে হয়। এটা আমাদের কিন্তু লাস্ট পোল, সবাই রেডি তো? এটা আমাদের কিন্তু আজকের জন্য লাস্ট পোল, আশা করি সবাই রেডি, ঠিক আছে? কেউ যাতে মিস না যায়। She is too happy to study. Okay, let's see. চলো চলো দেখিনি কার কি অবস্থা, এবার কে কত পায়, কার পজিশন কি আসে, চলো আমরা দেখে নিব এবার। ইয়েস ইয়েস, আর একটু টাইম বাকি। ওকে, সবাই জলদি জলদি আনসার দিয়ে দাও। এইবার তোমাদের নামগুলো আমি দেখতেছি আবার। ওকে, ইয়েস, একদম ফার্স্ট আছে আমাদের দিনান ইতাশা, দেন সায়াম আকরাম, অনুরাগ রয়, মীর তাহমিদ, দেন চৌধুরী আদনান, মোহাম্মদ আলমগীর, আফরিদ তাবিব, সাবিদ, নিউ ইউজার, শিপু শিকদার। গ্রেট ওয়ার্ক, অ্যামেজিং ওয়ার্ক। সো তোমাদের সবার সাথে আমার ক্লাস করে কিন্তু চমৎকার লেগেছে, ঠিক আছে? So the answer is C. She is so happy that she can't study. Great work, ভাই, চমৎকার। আই এম ইমপ্রেসড, সত্যি আমার খুব প্রাউড ফিল হচ্ছে তোমাদের আমি ক্লাস নিচ্ছি। এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য যে তোমাদের মতো অ্যামেজিং চমৎকার স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি। তো তোমাদের সবার জন্য কিন্তু হোমওয়ার্কে একটা প্যারা দিয়েই যাচ্ছি। তোমরা চাইলে কিন্তু ইচ্ছা, আমি বলবো ইচ্ছা, বাধ্যতামূলক না, যদি চাও এত কষ্ট করে যেহেতু পড়লা, এটা হচ্ছে হোমওয়ার্ক, এগুলাকে নেগেটিভ করে আনসার গুলি একটা খাতায় লিখবা, খাতায় লিখে একটা ছবি তুলো, ছবি তুলে আপনাদের যে ক্লাস 6 সুপার স্টুডেন্টস এর যে গ্রুপটা আছে ওটার মধ্যে আমার ক্লাসটি কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো নাকি অনেক বাজে লাগলো আমার ক্লাসটা, সেটা লিখবা এবং তার সাথে হোমওয়ার্কটাও পোস্ট করে দিবা, ঠিক আছে? চাইলে আমার ক্লাস কেমন লাগলো খালি সেটাও পোস্ট করতে পারো, আবার চাইলে হোমওয়ার্কও খালি পোস্ট করতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে, ঠিক আছে? ক্লাসের রিভিউটা কিছুটা এরকম হয়, ক্লাসের কোনো স্ক্রিনশট থাকে বা হোমওয়ার্কের ছবি থাকে, দেন ক্লাসের ব্যাপারে তুমি একটু তথ্য দিলা যে ক্লাসটা আজকে করে এরকম এরকম লাগছে, ঠিক আছে? যে সিভাস স্যাররা আমার একদমই ভালো লাগে না, খুবই বাজে টিচার, ওনার কাছে আমি কখনো ক্লাস করতে চাই না, ওনারা আমি কখনো দেখতে চাই না, এরকম চাইলে নিতে পারো, ঠিক আছে? ওকে, বাট চাইলে ভালো লিখতে পারো, বলতেছি না ভালো লেখা যাবে না, ইচ্ছা, ঠিক আছে? ক্লাসটা কেমন লেগেছে সেটা লিখবা, হোমওয়ার্কটাও তার সাথে পোস্ট করে দিবা। ওকে, তার পাশাপাশি কিন্তু আমাদের প্রতিটা আমাদের ক্লাস শেষে কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকে আমাদের অ্যাপস এর মধ্যে, এবং প্র্যাকটিস থাকে, এবং কুইজ থাকে, সিকিউ থাকে, এমসিকিউ থাকে, যাতে তোমরা পরীক্ষার জন্য একদম পরিপূর্ণ প্রস্তুতি পেয়ে যাও, ঠিক আছে? সো হোমওয়ার্ক হচ্ছে আমরা এভাবে সাবমিট করতে পারি। তার পাশাপাশি যখন তোমরা অ্যাপসে জয়েন হয়ে যাবা, রেগুলার ক্লাস করো, তখন তোমরা অ্যাপেও এইভাবে হোমওয়ার্ক সাবমিট করতে পারো। এরকম মজার মজার কিছু ফিচার্স আছে আমাদের হোমওয়ার্ক সাবমিট করার, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস এতটুকুই। আবার ফিরে আসবো শীঘ্রই ইনশাল্লাহ, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বাট ক্লাস শেষ করার আগে তোমাদের সবাইকে আমি একটা জিনিস বলতে চাই। তোমাদের সবার বয়স এখন কম, এখন বড় হচ্ছে, তাই না? এখন দেখো, আমাদের লাইফে কিন্তু আমাদের প্যারেন্টস যারা, আমাদের আব্বু আম্মু আমাদের জন্য অনেক কিছু করে, তাই না? আমাদের পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দেয় আমাদের জন্য। তোমার আব্বু দেখো, তোমার আব্বু ফ্রেন্ড সার্কেল ছেড়ে, তোমার আম্মু ফ্রেন্ড সার্কেল ছেড়ে, সবকিছু ছেড়ে তোমাদের জন্য দুজনেই কাজ করতেছে। তোমার আব্বু তোমার জন্য খাটতেছে বাইরে গিয়ে, তোমার আম্মু সেম কাজটা করছে হয়তো বাইরে বা ঘরে, সারাক্ষণে কিন্তু দুইজনেই কিন্তু তোমাদের জন্য অনেক কিছু করতেছে। তারা নিজেদের পুরো লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়ে। কারণ কি, তাদের বেঁচে থাকা হচ্ছে তোমাদেরকে দিয়ে। এখন তারা এখন চিন্তা করে কি, আমরা হচ্ছে আমাদের সন্তানকে দিয়ে বাঁচবো, তাই না? তোমার সাফল্য তার সাফল্য, তোমার সুখ তার সুখ, তোমার অর্জন তার অর্জন। তাই যে মানুষগুলো তোমাদের জন্য এত কিছু করতেছে, তাদের জন্য তুমি এখন কি করতে পারো? দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু নাও ইজ দ্যাট, পরীক্ষায় একটি ভালো মার্কস পেয়ে তাদেরকে
একটু সুখ দিতে পারো, তাই না? একটু যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেখলে কিন্তু তাদের ভালো লাগবে, তাদের মনটা ভরে যাবে, তাই না? পরীক্ষায় যখন একটা ভালো রেজাল্ট নিয়ে বাসায় আসবো, মিষ্টি টিষ্টি কিনে একদম আনন্দ উল্লাসে তাদের মনটা ভরে যাবে। সো এখন তাদের এই স্যাক্রিফাইসের জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা, বেশি কিছু না, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা, টাইম মতো পড়াশোনা, তাদের একটু কথাবার্তা শোনা, তাই না? তাদের কথা একটু মানা, এবং পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করা, তাই না? তাহলে কিন্তু তাদের স্যাক্রিফাইসটা তুমি কখনো শোধ করতে পারবে না, বাট অ্যাটলিস্ট কিছু একটা করতে পারবা, যেটাতে তারা মনে করবে যে তাদের স্যাক্রিফাইসটি বিফলে যায় না, ঠিক আছে? তো সবাই আমরা চেষ্টা করবো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই আমরা চেষ্টা করব যাতে হচ্ছে আমরা সবাই আব্বা আম্মুর মান্য থাকি, আব্বা আম্মুকে অনেক 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 খুশি রাখতে পারি, কারণ আল্লাহ সন্তুষ্ট হয় যখন বাবা সন্তুষ্ট হয়, এবং একটা জিনিস কি বলা হয় যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাই না? সো আমি জানি যে যে ধর্মেরই হও না কেন, সব ধর্মে কিন্তু বাবা মার গুরুত্বটা, তাদের স্যাক্রিফাইসটাকে অনেক উঁচু করে ধরা হয়েছে, তাই না? তো আমরা সবাই চেষ্টা করব আমাদের বাবা মার অবিডিয়েন্ট থাকার এবং তাদের সবাইকে সব সময় সুখী রাখার। তো ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তার আগে সবাইকে আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার, গুড নাইট।